সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডাকতেছেন। সেই সময় তিনি কি করছেন? ওই সময় তিনি সেজদায় পড়ে ডুকরে ডুকরে কাঁদতেছেন। বলা হলো, আমিরুল মুমিনিন, মুসল্লিরা আপনার অপেক্ষায় আছে, আপনি কখন নামাজ পড়াবেন? আপনি কেন আজকের দিনে কাঁদতেছেন? আজকে আমাদের আনন্দের দিন। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ভাইরা তোমরা আনন্দ উল্লাস করছো, ভালো কথা, হয়তো রমজানের মধ্যে দিয়ে তোমাদের গুনাহগুলো মাফ হয়ে গেছে, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন। কিন্তু আমি আজ পর্যন্ত এখন পর্যন্ত নিশ্চিত হতে পারলাম না আমাকে আল্লাহ পাক মাফ করেছেন কিনা। এই জন্য আমি সেজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে আমি আল্লাহর দরবারে কান্দি। এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। আমার বন্ধুগণ, একজন সাহাবীর কাছে আমার নবীজি মুনাফিকের তালিকা রেখেছিলেন মদিনায়। ওই সাহাবীর কাছে একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে ওমর ফারুক চলে আসলেন। এসে বলছেন, ভাই হুযায়ফা, দেখো তো মুনাফিকের যে তালিকাটা আছে সেই তালিকার মধ্যে আমার নামটা আছে নাকি? সাহাবী আশ্চর্য হয়ে বলছেন, ভাই ওমর, আপনার মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি? আপনি এমন করে বলছেন কেন? এই মুনাফিকের তালিকায় তো মুনাফিকদের নামই থাকবে, আপনার নাম তো থাকার কথা নয়, আপনার নাম কেন এই জায়গায় আসবে? আপনি তো জান্নাতি, ওমর ফিল জান্নাহ। তিনি কেঁদে কেঁদে বলছেন, ভাই হুযায়ফা, আমার মাঝে মাঝে মনে হয় আমি বুঝি মুনাফিক হয়ে গেছি, দেখো তো, আবার চোখ মেরে দেখো তো আমার নামটা ওই জায়গায় আছে কিনা। ওমরের মতো মানুষ নিজেকে নিয়ে কি শঙ্কিত থাকতেন, কি পেরেশানির মধ্যে তিনি সময়গুলো পার করতেন। শুধু তিনি তালাশ করতেন কার রহমত। আসতে বলবেন না, কার রহমত? আল্লাহর রহমত। এই জন্য আমার বন্ধুগণ, তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে। আল্লাহর ভয়টা দিলের মধ্যে সবসময় জিন্দা রাখতে হবে। আল্লাহর ভয়টা ইস্তেকামাত করতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নিজের পরিবার পরিজনের জন্য প্রয়োজনীয় পান করার পানি তিনি কূপ থেকে তুলে কলসিতে ভরায় তিনি আনতেছেন বাড়ির দিকে। হঠাৎ করে একজন ব্যক্তি এসে তাকে প্রশ্নের জন্য সামনে দাঁড় হয়ে গেছে। তখন তিনি কলসিটা মাথায় নিয়ে আসতেছেন। এমন সময় বলা হলো, আমিরুল মুমিনিন, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বলো? সময় লাগবে। মাথা থেকে কলসিটা নিয়ে তিনি হাঁটুতে রাখলেন, দাঁড় হয়ে তিনি হাঁটুতে কষ্ট করে রাখলেন, জমিনে রাখতেছেন না। বলা হলো, আমিরুল মুমিনিন, সময় লাগবে, দয়া করে কলসিটা আপনি মাটিতে রাখেন। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ও প্রশ্নকারী, তুমি আমাকে যে প্রশ্ন করতে যাচ্ছ সময় লেগে যাবে, মাথায় রাখা কষ্ট হবে মনে করে আমি আমার হাঁটুতে রেখেছি, জমিনে রাখা যাবে না। জমিনে রাখলে যদিও আমি একটু স্বস্তি পাবো, আমার কষ্ট কম হবে, কিন্তু কলসির যে তলাটা এটা হলো ভেজা আর জমিনটা হলো শুকনা। এই জমিনের মালিক আমি না। এই জমিনে যখন ভিজা কলসির তলা যখন রেখে দেব, কিছু মাটি কলসির সঙ্গে উঠে আসবে। এই পরিমাণ মাটি যদি আমি এই জমিওয়ালার কাছ থেকে নিয়ে যাই, কিয়ামতের দিন এই জমিওয়ালার বিরুদ্ধে, এই জমিওয়ালা আমার বিরুদ্ধে মামলা দেবে, আমি জান্নাত পাবো না। জোরে কোন আল্লাহু আকবার। এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাষ্ট্রের পক্ষ থেকে কিছু মধু পেলেন। এক বোতল মধু তিনি নিয়ে আসলেন। বোতল মধু নিয়ে এসে তিনি স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, বউ আমার, এই যে এক বোতল মধু, শুধু আমার ভাগে নয়, আমার দুই দিকে দুই চারজন প্রতিবেশী আছে, আমি সহ পাঁচজন প্রতিবেশীর চারজন এবং আমি সহ 5টা ভাগ, সমান ভাগে ভাগ করো তুমি মধুগুলো। মধুর বোতল নিয়ে তাকে 5টা ভাগ করতে বলা হলো। তার স্ত্রী করলেন কি, ভাগের কাজ শুরু করলেন, সমান ভাগে ভাগ করতেছেন। এমন সময় হঠাৎ করে তার মনে হলো, বলে ফেলেন, আমার স্ত্রী, দয়া করে তুমি ভাগ করাটা বন্ধ করে দাও, আমাকে মধুর বোতলটা দিয়ে দাও। মধুর বোতলটা নিলেন, সোজা তিনি প্রতিবেশীর কাছে চলে গেলেন। একজন প্রতিবেশীকে ডাক দিলেন, এদিকে আসো, এই যে মধুর বোতলটা তোমাকে দিলাম, সমান 5 ভাগে ভাগ করবে। সমান 5 ভাগে ভাগ করে একটা ভাগ তুমি আমাকে দেবে, বাকি 4 ভাগ তোমরা সুন্দর করে সমান ভাগে নিয়ে নেবে। তিনি করলেন কি, তার অংশের মধুটা নিয়ে স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, স্ত্রী, রাগ করা যাবে না, মন খারাপ করা যাবে না। আল্লাহর কসম করে বলি, আমি তোমার প্রতি অসন্তুষ্ট নই, আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে সন্দেহ করি না, কিন্তু আমি তোমাকে মধুভাগের দায়িত্ব আমি একটা বিশেষ কারণে দেই নাই। সেই কারণটা হলো, তুমি সমান ভাগই ভাগ করবে, কিন্তু মধু ভাগ করতে নিয়ে তুমি যদি হঠাৎ করে
কম বেশি করবে আমি বিশ্বাস করি না, তুমি সমান ভাগই ভাগ করবে। কিন্তু তুমি যখন মধুটা ভাগ করতে যাবে, তোমার হাতের মধ্যে কিছু মধু লেগে যাবে। সেই মধুটা যদি 1 ফোঁটা অথবা 2 ফোঁটা 3 ফোঁটা হয়, হাতে লেগে থাকে, মধু তো আমাদের ভাগে বেশি আসবে। এটা আমি চাই নাই মনে করে মধুভোগের দায়িত্ব আমি অন্যজনের কাঁধে দিয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম কি? আরো জোরে, আরো জোরে। ঘোড়া কিনতে গেছেন তিনি। আজকের যুগে হুন্ডা কিনতে যায়, কি কিনতে যায়? হুন্ডা কিনতে যায়, সাইকেল কিনতে যায়। আগের যুগে ঘোড়া ছিল প্রধান বাহন। ঘোড়া কিনতে গেছেন, তার প্রয়োজনের জন্য ঘোড়া প্রয়োজন, তার প্রয়োজন পূরণের জন্য তিনি ঘোড়া কিনতে গেলেন। ঘোড়াওয়ালার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, ঘোড়াওয়ালা একটা ঘোড়া দাও। ঘোড়াটা কিনলেন, দেখলেন, দামাদামি কমপ্লিট করলেন, ঘোড়ার লাগামটা হাতের মধ্যে নিলেন, টাকাও দিয়ে দিলেন, ঘোড়ার পিঠে চললেন। কয়েক মাইল যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল ঘোড়ার 4টা পা বিকল হয়ে বসে গেছে, আর উঠতে পারে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটু খেপে গেলেন, রেগে গেলেন। সোজা তিনি চলে আসলেন ঘোড়া বিক্রেতার কাছে, এসে বলছেন, ও ঘোড়া বিক্রেতা, তুমি আমাকে যে ঘোড়াটা দিয়েছো এই ঘোড়া তো আমার পছন্দ হয় নাই, কারণ তুমি আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছো, আমি এই ঘোড়া নেব না। সঙ্গে সঙ্গে ঘোড়া বিক্রেতা বলে, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলে আমি যে আপনাকে ঘোড়াটা দিয়েছি সুস্থ ঘোড়া দিয়েছিলাম, কিন্তু আপনার মালিকানায় যাওয়ার পরে অসুস্থ হয়ে গেছে, আমি ঘোড়া ফেরত নেব না। ওমর ফারুক বলছেন, না, অসম্ভব, আমি এই ঘোড়াটা আমি নেব না, তুমি আমাকে টাকা ফেরত দাও। এবার ঘোড়া বিক্রেতা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনিও ছাড়তেছেন না, আমিও ছাড়তেছেন, অতএব এই বিচারটা আমি আপনি না করে চলুন আমরা আদালতে যাই। কোথায় যাই? ঘোড়া বিক্রেতা, একজন ঘোড়াওয়ালা বলতেছে আমিরুল মুমিনিনকে, বলতেছে চলেন আমরা কোথায় যাই? আদালতে যাই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, মুস্কি হাসি মারলেন, বললেন, ঠিক আছে ঘোড়াওয়ালা, তুমি যেহেতু আদালতেই নিতে যাচ্ছ, চলো, আমার তো আর কিছুই করার থাকবে না, চলো আদালতেই ফায়সালা দিয়ে দেবে। সামান্য ঘোড়াওয়ালা সাইয়েদনা ওমর ফারুকের সঙ্গে করে নিয়ে আদালতে চলে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি আদালতের ভিতরে ঢুকলেন। বিচারের চেয়ারে, আদালতের চেয়ারে বসে আছে একজন বিচারক। ওমর ফারুককে দেখা মাত্রই তিনি আশ্চর্য হয়ে দাঁড়ায় গিয়ে সালাম দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনি এই জায়গায় কেন, কি সমস্যা হয়েছে আপনার? ওমর ফারুক বলছেন, বিচারপতি, চেয়ারে বসে যাও, ওমরকে দেখে বিচার করতে যেও না, আইনকে দেখে বিচার করো। এটার নাম কি? আরো জোরে, এটার নাম কি? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার বলছেন, বিচারক বিচার করো। ঘোড়াওয়ালার কথাও শুনলেন, সাইয়েদনা ওমর ফারুক তার নিজের কথাটাও বললেন। দুজনের কথা শোনার পরে এবার বিচারপতি বলছেন, আমিরুল মুমিনিন, দুজনের কথাই আমার কানে আসলো, আমি শুনলাম, আমি যতটুকু বুঝতে পারছি, আমিরুল মুমিনিন মনক্ষুণ্ণ হওয়া যাবে না, আজকের রায়টা আপনার বিরুদ্ধেই চলে যাবে। কারণ আপনি সাইয়েদনা ওমর ফারুক আমার সামনে এখন সুন্দর করে কথা বলছেন, আমি আপনার সঙ্গে কথা বলছি, কিন্তু আপনি এই জায়গা থেকে নিরাপদে বাড়ি পর্যন্ত ফিরতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি? না। সুস্থতা অসুস্থতা কার পক্ষ থেকে আসে? আপনি ঘোড়া কিনেছেন, সুস্থ ঘোড়া, সবল ঘোড়া কিনেছেন, লেনদেন হয়ে গেছে, আপনার মালিকানায় ঘোড়া চলে আসছে, আপনার মালিকানা আসার পরে ঘোড়া অচল হয়ে গেছে, এটার দায় আপনাকে নিতে হবে, এটার সম্পূর্ণ ক্ষতিপূরণ আপনাকে লস মনে করে এটাকে গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে আপনি ঘোড়া ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন না। সাইয়েদনা ওমর ফারুক কিচ্ছু বললেন না, মাথাটা নিচু করে মুস্কি হাসি মেরে সে আদালত চত্বর থেকে বের হয়ে আসলেন। পরের দিন তিনি মজলিসে শুরার বৈঠকে সবাইকে ডাক দিয়ে তিনি একটা ব্রিফ করলেন, শোনো আমার ভাইয়েরা, গতকালকে আমি একজন বিচারপতি পেয়েছি, সে ব্যক্তি ওমরকে দেখে বিচার করে নাই, সে আইনকে দেখে বিচার করেছে। সেই বিচারপতিকে আমি আঞ্চলিক বিচারপতি না বানায় আমি তাকে জাতীয় বিচারপতি বানায়া দিলাম। এটার নাম কি? আজ তো বলবেন, এটার নাম কি বলেন? তাকওয়া। রাষ্ট্রের তহবিলে কিছু আপেল আসছে, রাষ্ট্রের তহবিলে কিছু খেজুর চলে এসেছে। সন্তান করলো কি, সাইয়েদনা ওমর ফারুকের এক সন্তান এসে দৌড় মেরে সে একটা আপেল, অনেকগুলো আপেল থেকে টান মেরে সেখান থেকে তুলে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে।
সাইয়েদনা ওমর ফারুক করলেন কি, মুখের মধ্যে নখ ঢুকায় দিয়ে জোর করে আপেলটা বের করলেন, যা মায়ের কোলে চলে যা। মায়ের কোলে পাঠায় দিয়েছেন। সাইয়েদনা ওমর ফারুক কিছুক্ষণ পরে যখন ঘরের মধ্যে ঢুকেছেন, বউটার চেহারা কালো। বলছে, বউ আমার, তোমার চেহারা কালো কেন? তুমি আমার সঙ্গে এমন করছো কেন? কি হয়েছে? আপনার মধ্যে কি মায়া দয়া নাই কেন? কি হয়েছে? একটা আপেল বাচ্চা মুখে নিয়েছে, মুখের মধ্যে নখ ঢুকে আপনি আবার সে আপেলটা বের করার কি দরকার ছিল? আমাদের ভাগে তো কিছু আপেল আসবে। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, শোনো আমার স্ত্রী, যে আপেলটা সে মুখে নিয়েছে সেই আপেলই আমাদের ভাগে আসবে, তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? এটার নাম কি? যেরকম এটার নাম কি? তাকওয়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কি করলেন? বসে আছেন এক সাহাবী পাশে বসে অহংকারের হাদিস পড়ছিলেন। মিসকালা হাববাতিন মিন কিবার, যার মধ্যে চুল পরিমাণ অহংকার থাকবে সে জান্নাত পাবে না। চট করে সেই জায়গা থেকে তিনি নামিয়ে পড়লেন। চেয়ার থেকে নেমে ধুলাই মলিন জমিনে নিজের গাটা লাগায় দিলেন, গড়াগড়ি দিলেন, গোটা শরীরে ধুলা বালি লাগায়া বলতে, ওমর তুই অহংকারী হয়ে গেছিস, তোকে শাসক বলে মানুষ, তোকে খলিফা বলে মানুষ। এই কথা বলেই আকাশের দিকে দুটো হাত উঁচু করে আকাশের মালিকের দিকে তাকায় বলছেন, ও আকাশের মালিক আল্লাহ, আমার মন বলছে এই গোটা দুনিয়ার সমস্ত মানুষকে তুমি যদি জান্নাত দিয়ে যদি একজন ব্যক্তিকে জাহান্নাম দাও, আমার মনে হয় সে একটা ব্যক্তি হবে ওমর ফারুক। এই ব্যক্তিটা শুধু জাহান্নামে যাবে। আল্লাহ তুমি আমারে মাফ করো। এটার নাম কি বলেন? আসতে বলবেন, এটার নাম কি বলেন? তাকওয়া। এই জন্য জান্নাত পাওয়ার জন্য সবার আগে আমাকে আপনাকে ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে, এরপর আনতে হবে তাকওয়া, এরপর আনতে হবে কি? তাকওয়া। নাম্বার 3 হলো নামাজ কায়েমের সংগ্রাম করতে হবে, অনর্থক কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে। সবার আয়াতগুলো জানা আছে, সবার মুখের আয়াত, পকেটের আয়াত, খুব কমন আয়াত। যারা নামাজ পড়েন, যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখেন, তাদের কাছে আয়াতগুলো খুবই ইজি আয়াত, খুবই কমন আয়াত। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার শর্ত হলো নামাজ কায়েমের সংগ্রাম করতে হবে। নামাজ কায়েমের সংগ্রাম করতে গেলে একা দরকার না, সবাইকে নিয়ে দরকার। একটা টিম দরকার, একটা সংঘবদ্ধ শক্তি দরকার, একজন নেতা দরকার, একটা দল দরকার, ঠিক কিনা? সেই দলটা হবে কার দল? বিড়ি খাওয়া দল, বেনামাজি দল, দুনিয়ার আইন প্রতিষ্ঠা করা দল। আমরা কার আইন প্রতিষ্ঠা করতে চাই? আসতে বলবেন না, কার আইন প্রতিষ্ঠা করতে চাই? 53 বছর দেশ স্বাধীন হয়েছে। কেউ 16 বছর রাষ্ট্র চালিয়েছেন, কেউ 25 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর। সব দেখা তো শেষ করে দিলাম। কেউ নামাজের বিল সংসদে আনে নাই, কেউ নামাজ কায়েমের সংগ্রামের কথা বলে নাই। অতএব আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার। নারী সংস্কারের নামে পতিতাবৃত্তিকে যারা শ্রমের আওতায় আনতে চান, এটা নারীর প্রতিষ্ঠা নয়, নারীর সম্মান ধ্বংস করার পরিকল্পনা এগুলো। আমার মা পতিতাবৃত্তি করুক, এটা কি আমরা চাই? আমার মাদের সম্পর্ক আমরা দেখতে চাই বৈধ না অবৈধ? বলেন, তাদের সম্পর্ক হবে দৈহিক সম্পর্ক আমরা দেখতে চাই বৈধ না অবৈধ? বৈধ। পতিতাবৃত্তিকে শ্রমের আওতায় নিয়ে সেই ষড়যন্ত্রগুলো করা হচ্ছে। পশ্চিমাদের কোনো উস্কানিতে আমরা কান দেব না। আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, নারীর যে প্রকৃত অধিকার একমাত্র ইসলাম দিয়েছে। ইসলাম যে অধিকার দিয়েছে এর চাইতে বাড়াবাড়ি যারাই করবে অবশ্যই তাদেরকে আমাদের দেখে নিতে হবে। নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের মাঠে ময়দানে কাজ করতে হবে। সবাই রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। যে জায়গা থেকে এসেছি আমরা সেই জায়গায় ফেরত যেতে চাই।
আমরা এসেছি জাহান্নাম থেকে না জান্নাত থেকে? বলুন, জাহান্নাম থেকে না জান্নাত থেকে? সেই জান্নাতি আমরা ফিরে যেতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। কোন বান্দা জাহান্নামে যাক, এটা কি আমার আল্লাহর চাওয়া? আল্লাহ কি চান যে বান্দা জাহান্নামে যাক? আল্লাহ কি চান? আল্লাহর প্রত্যাশা কি বান্দা কোথায় যাক? জান্নাতে ফিরে যাক। কিন্তু বান্দা যে জাহান্নামে যাবে, বান্দার নিজের কর্মদোষে সে যা কামাই করবে, সে যা অর্জন করবে, সে অর্জনের ফলাফল হিসেবে সে জাহান্নামে চলে যাবে। এই ক্ষেত্রে কি আল্লাহর কোনো দোষ আছে? অনেকে কিন্তু আল্লাহকে দোষী করে। যেমনে নাচাও, কি মুশকিল মাইকের, এরা বুঝতেছে না কিছুতে। এই যে চোঁচো করতেছে, একটা এক্সট্রা আওয়াজ হচ্ছে, আমি তো বুঝতেছি না। সেট নতুন, অপারেটর নতুন, তাই তো মনে হচ্ছে। মাইক টাইক নাই এদিকে, কোনো মাইক নেই, হর্ন নাই। একটা হর্ন দিয়ে দেন, কাছ থেকে দুটো হর্ন দেন, এগুলো বন্ধ করে দেন। মাইকের আওয়াজে ভালো হবে, মাইক এগুলো সেট ভালো হচ্ছে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে কিছু কিছু কবিদের যে কথা, যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলির কি দোষ? মানে আমি যা আকাম কুকাম করবো সব দোষ তো আল্লাহরই, আল্লাহ আমারে করাই কেন? জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম নাস্তিক চেতনা লালনকারী কিছু বদমাইশ আমার দেশে আছে না নাই বলেন তো? আচ্ছা। আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার ভিতরে ভালো মন্দ, ন্যায় অন্যায়, জ্ঞান বুদ্ধি বিবেক কর্মের স্বাধীনতা দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এটা ভালো, এটা মন্দ, এটা হালাল, এটা হারাম, সবকিছু স্পষ্ট করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ তাআলা। এবং আল্লাহ তাআলা বান্দার সামনে কোরআনটাকে সুস্পষ্ট করে দিয়েছেন এবং বান্দাকে জানায় দিচ্ছেন, ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। বান্দা তুমি কোথায় দৌড়াও, কোন দিকে দৌড়াও, কোন দিকে যাও? তোমার জিকিরের জন্য সবচেয়ে বড় জিকির হলো কোরআন। কোরআনটাকে সুন্দর করে তুমি ফলো করো, কোরআনটাকে মেনে চলো। তোমার ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে সংসদ পর্যন্ত তোমার যা কিছু প্রয়োজন সব আয়োজন মিটিয়ে দিয়েছেন এই কিতাবের মধ্যে। তিনি আমার কে? জোরে বলুন, তিনি আমার কে? আল্লাহ দিয়েছেন। কোনো কিছু তিনি বাদ রাখেন নাই। যেই দিন এই পৃথিবীতে প্রথম মানুষ দুজনকে পাঠায় দিয়েছেন, সেই দিন থেকে কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব ছাড়া পাঠান নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে আমার নবী পর্যন্ত সমস্ত নবীরা ছিলেন, রাসূলরা ছিলেন কিতাব ছাড়া না কিতাবওয়ালা? বলেন, কিতাব ছাড়া না কিতাবওয়ালা? সব নবী রাসূল ছিলেন কিতাবওয়ালা। সব নবীদের দাওয়াত কিন্তু একই ছিল, সব নবীদের দিন কিন্তু একটাই ছিল, সব নবীদের কালিমা একটাই ছিল। আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। সমস্ত নবীদের কালিমা ছিল, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সাফিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জবান খুলে সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীর দিন একটাই ছিল, যে দিন আমরা পেয়েছি ইসলাম, সেই ইসলামটা আদম আলাইহিস সালামের সময় সেই ইসলামই ছিল। সব নবীদের দিন একটাই ছিল, যে দিনটা আল্লাহ সিলেকশন দিয়েছেন। তিনি বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দিন একটাই, তার নাম হলো ইসলাম। ইসলামকে ছেড়ে অন্য কোনো দিনকে গ্রহণ করা যাবে না, অন্য কোনো ইজমকে গ্রহণ করা যাবে না, অন্য কোনো তন্ত্রমন্ত্রকে গ্রহণ করা যাবে না। আল্লাহ যে দিন দিয়েছেন, এই দিনের মধ্যে কোনো কিছু বাড়তি ঢুকানো যাবে না, আবার এখান থেকে মাইনাসও করা যাবে না, ইফরাত করা যাবে না, তাফরিদ করা যাবে না। যা দিয়েছেন হুবহু মানতে হবে। এটা হলো কার হুকুম? জোরে বলেন কার হুকুম? আল্লাহর হুকুম। আমার দেশে আমি একটু খোলামেলাই বলি, 16 বছরও খোলামেলাই বলেছি, কখনো কোনো কিছুকে আড়াল করার চেষ্টা করিনি, গোপন করতে ভয় পেয়েছি, আল্লাহর ভয়। কারণ আমি আজকে গোপন করে কোনো কথা না বলে গেলাম, হাসরের দিন আপনি আমার বিরুদ্ধে মামলা দিবেন। আমাকে হক কথা বলার দরকার আছে না নাই? আছে। আমার দেশে ধরুন যতগুলো দল আছে, এর মধ্যে প্রথম কাতারের 4টা দল বড় দল। আমরা সবাই জানি, যারা সচেতন তারা জানি। 4টা দল আমরা যদি ধরে নেই, প্রথম কাতারের 4টা দল বড় দল। এরপর আরো তো দল আছে, এমনও দল আছে এক নেতা এক দল, কর্মী নাই, আছে না নাই? আছে। এবং তারা দীর্ঘদিন মন্ত্রিত্ব পালন করেছে, মন্ত্রীগিরি করেছে, মেম্বারের ভোটও পাবে না। এই খুলনা ডিভিশনের কুষ্টিয়ার ভেড়ামারার আল্লামা হাসানুল হক ইনু, নাম শুনছেন না? এই লোকের মুখে এই 16 বছরে শুধু একটাই জিকির ছিল, সেটা হলো জঙ্গি। এই জঙ্গি নাটকের মূল নাট্যকার, প্ল্যানার হচ্ছে ইনু। এই 8 মাস যাবৎ আমরা কি কোথাও কোনো জঙ্গির কোনো নাটক দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি? এরা প্ল্যান করে দিত বামগুলো, এই বাম রামেরা প্ল্যান করত, আর বাস্তবায়ন করতেন হচ্ছে যিনি এখন দিল্লি গিয়ে বসে আছেন, আলহাজ শেখ হাসিনা। আচ্ছা, হযরত শেখ হাসিনা। হয়তো অনেকে বলবেন, হুজুর ওয়াজ মাহফিলে এসে এই ধরনের ব্যক্তিদের নাম নিচ্ছেন, এতে অতি রাজনীতিকরণ হয়ে যাচ্ছে। তো হয়তো অনেকে অনেক মন্তব্য করতে পারে। কোরআনটা কার কিতাব বলেন তো? জোরে বলেন কার কিতাব? নাজিল করেছেন কে? 5 ওয়াক্ত নামাজ পড়ি কি দিয়া? বলেন কি দিয়া? ইমাম সাহেব কি সূরা লাহাব পড়ে? আস্তে কর, সূরা লাহাব পড়ে কিনা? লাহাব কেন আসলো? কোরআনে কারীমের মধ্যে যদি আবু লাহাবের নাম আসে, বক্তৃতার মধ্যেও ফ্যাসিস্ট সরকার জালিমদের নাম আসতে হবে, ঠিক কিনা? আসতে হবে, আসতে হবে। হককে স্পষ্ট করতে হবে। অনেক জুলুম করা হয়েছে, অনেক নির্যাতন করা হয়েছে, অনেক নিপীড়ন করা হয়েছে। ফেরেশতা চরিত্রে মানুষগুলোকে জাতির সামনে অত্যাচার স্টিমরোলার চালিয়ে জাতিকে জিম্মি করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হয়েছে এই সমস্ত লোকগুলোকে। তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই শুরুতেই, অন্যায়ভাবে যে সমস্ত ব্যক্তিদেরকে হত্যা করা হয়েছে, সর্বশেষ আমার সন্তান 2000 সন্তানদেরকে
জুলাই আগস্টে যে হত্যা করা হলো, প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমাদের মূল টার্গেট হলো আমরা জাহান্নামে যাব না জান্নাতে যাব? গোলাম হতে হবে কার? কার গোলাম হতে হবে? একটু আপনি সরেন, ওনার সঙ্গে একটু আই কন্টাক্ট হওয়া দরকার। এখনো ঠিক হয়নি কিন্তু। মাইক কোথায়? মাইক লাগাইছেন কোথায়? মাইক কই? এখনো দেন নাই? ওয়াজ শেষে দিবেন। সম্মানিত ভাইয়েরা, আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? আপনাদের কান ক্লিয়ার, কিন্তু আমার কান ক্লিয়ার না। আল্লাহ তাআলা মুখটা দিয়েছেন, মুখের সাথে কান দিয়েছেন। কান কি দূরে দিয়েছেন না কাছে দিয়েছেন? মুখটা, কানটা ক্লিয়ার করতে হবে। তা আপনার কান আমার কান আগে ক্লিয়ার করেন, সুন্দর করেন। দুনিয়ার এগুলো সব কি নিয়ে এসে সব জোরাতালি দেয়, আওয়াজ শোনা যায় না, কিছু না। আর স্টেজে হাঁটাহাঁটি বন্ধ, কেউ হাঁটবেন না মঞ্চে, এটা সেট করতে পারে না। এই আওয়াজগুলো, হাঁটার কারণে আওয়াজগুলো এখানে এসে ধাক্কা খাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, সবাইকে আমরা জান্নাত পেতে চাই নাকি? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। কিন্তু দলটা করে যেতে হবে কার? আসতে বলবেন না কার? আরো জোরে কার? কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন বলো তো দলটা কি দল করবে, এই জবাব তো মনে হয় কোরআনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে বৃহৎ দল কয়টা বড় বলেন? কয়টা বড়? চারটা বড়। এই চারটি দলের মধ্যে সবগুলো কি ইসলামী দল বলেন? এর মধ্যে একটা ইসলামী দল আছে যার নামের সাথেও ইসলাম জড়িত, আছে না নাই বলেন? এবং তাদের কথা হলো, আমরা সমাজে, রাষ্ট্রে কি প্রতিষ্ঠা করতে চাই? ইসলাম। বাকি যে তিনটা দল আছে, এরা কি কখনো বলে যে আমরা ইসলাম কায়েম করতে চাই? বলেন? চায় না। তাদের কিন্তু আহ্বান এটাও নাই যে আমরা জমিন আল্লাহর দিন কায়েম করতে চাই, কারণ তাদের দলগুলো ইসলামী দল না। একটু মনে রাখবেন কথাগুলো, একটু আপনাদেরকে গুরুত্ব সহকারে শুনতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, আমি তোমাকে যে দিন দিয়েছি, এই দিনের বাইরে অন্য কোনো দিন তোমার গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জীবন বিধান হিসাবে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোনো দিনকে যদি কোনো বান্দা গ্রহণ করে, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার কোনো কিছুই গ্রহণ করব না। আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ দল যদি করতেই হয়, সেই দলটা করতে হবে কার দল? আসতে বলবেন না, কার দল? সেই দলের লোকগুলো কি করবে? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সেই দলের কাজ হবে তোমাদের মধ্যে
এমন একটা দল থাকা দরকার যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে, বাধা প্রদান করবে, আর এই হলো সফল কাম। এই জন্য আমার বন্ধুগণ, দল তো করতেই হবে, সেই দলটা করব কার দল? আল্লাহ অন্য জায়গায় বলছেন, ওয়ামাই ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহকে অভিভাবক মনে করবে এবং রাসূলকে যারা বন্ধু বানাবে, ইমানদারকে যারা বন্ধু বানাবে, জেনে রেখে দিও আল্লাহর দলটাই বিজয়ী দল। জোরে কোন সুবহানাল্লাহ। দল করে যাব কার দল? আসতে বলবেন না, কার দল? আল্লাহর দল। ইসলামী দল করতে হবে। অন ইসলামী কোন দল করলে পরে বড় বেকায়দা হয়ে যাবে, কারণ কিয়ামতের দিন আপনি তো একা একা আল্লাহর সামনে হাজির হবেন না। আল্লাহ নিজে কোরআনে জানায়া দিচ্ছেন, ওয়ায়ামা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দাকে তার নেতা সহ ডাক দিবেন। নেতা যদি বিড়িওয়ালা হয়, গাঁজাওয়ালা হয়, চান্দাবাজ হয়, বলেন তো আপনার নামাজ দিয়ে আপনি কি করবেন? বলেন, বিপদ না নিরাপদ? নিরাপদ না বিপদ? শুধু বিপদ না মহা বিপদ? বড় বিপদ হয়ে যাবে। এই জন্য নেতৃত্ব মানতে গিয়ে চিন্তা করতে হবে। আমার নবী যে বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, নাতি দীর্ঘ বক্তৃতার মাঝে একটা লাইনে ছন্দের মতো করে বললেন, ইয়াখতাবু ফি হাজ্জাতিল বিদা ইত্তাকু রাব্বাকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাত আমওয়ালিকুম ওয়া আতিউ উমারাআকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীজি বললেন, আল্লাহকে ভয় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো, সম্পদের যাকাত আদায় করো, ওয়াতিউ উমারাআকুম, তুমি তোমার নেতার আনুগত্য করো। কোন নেতা? ইসলামী দলের নেতা না অন ইসলামী দলের নেতা? বলেন 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 বলেন। এমন দল আমার দেশে আছে যে দলের নেতা কর্মীদেরকে ডাক দেয়, জনসভার ডাক দিল, জোহরের সময় জনসভার ডাক দিয়েছে, বিকাল 3টায় নেতা উঠবেন। নেতা 3টায় আসলেন না, সন্ধ্যার আগে নেতা বক্তব্য দিবেন। জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, নেতা নিজেও নামাজ পড়লো না, কর্মীরাও নামাজ পড়লো না। যে দল করতে গেলে পরে নেতার মুখ থেকে নামাজের কথা আসে না, নেতা নিজেও নামাজ পড়ে না, কর্মীদেরকে নামাজের জন্য আহ্বান করে না, সেই নেতৃত্ব মানা হালাল না হারাম? আসতে কোন কেন? হালাল না হারাম? হারাম। ওই দল করা যাবে না। দল করতে হবে আল্লাহর দল, দল করতে হবে নবীর দল, দল করে যেতে হবে ইসলামী দল। আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে বলছেন, সুন্দর করে সুস্পষ্ট ভাষায় জানান দিচ্ছেন, ইসলামকে তোমার পরিপূর্ণরূপে মানতে হবে। ব্যক্তিগত জীবনে তুমি একজন নামাজি হতে পারো, কিন্তু রাজনৈতিক জীবনে আল্লাহর দ্বীন চাও না, তুমি তো নাস্তিক হয়ে গেছো। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ব্যক্তিগত জীবনে সে নামাজি, ব্যক্তিগত জীবনে সে হাজি, কিন্তু পলিটিক্যাল ফিল্ডে গেলে বলে না আমি আল্লাহর দ্বীন চাই না। সে কি নামাজি না সে ভণ্ড? প্রত্যেকটা জায়গায় ইসলামকে মানতে হবে। 1 আনা না 16 আনা? আসতে বলবেন, 1 আনা না 16 আনা? 16। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা জান্নাত থেকে এসেছি, আমরা আবার কোথায় যেতে চাই বলেন তো? সেই জান্নাত প্রাপ্তির জন্য আমাকে কিছু কাজ করতে হবে। আমি মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সূরাতুল কাহফের শেষ 2টি আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 8টা জান্নাতের মধ্যে 1 নম্বর জান্নাতের অফার দিয়েছেন। যে বান্দা কাজগুলো করে আসবে আমি তাকে 1 নম্বর জান্নাতের অধিকারী করব। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাত প্রাপ্তির জন্য কোরআনের আলোকে 15টা করণীয় আছে আমাদের।
15টা কাজ আজকে আমরা শিখে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। কয়টা কাজ বলেন তো? 15টা কাজ। আমি আস্তে আস্তে একটা একটা করে বলবো। আগামীতে এই মাহফিল আরো সুন্দরভাবে হবে, সুসময়ে হবে। এখন তো একটা প্রতিকূল সময়, আজকে এখানে একটা জনতার ঢল নেমে যেত, কিন্তু মাগরিবের পর থেকেই চতুর্দিকে আমি যে পরিমাণ মেঘ দেখেছি বাস স্ট্যান্ডে, বাস স্ট্যান্ড বলে না, বাস স্ট্যান্ডে আমি যে পরিমাণ মেঘের ঘনত্ব দেখেছি, কালো মেঘ উঠে আসতেছিল। এবং আমি যখন এই মোংলা বাজার পাওয়ার আগে আরো 2-3 মাইল আগে রামপালের যে ওই যে কি বলে পাওয়ার প্ল্যান্ট যেটা, এটা আমি দেখতেছিলাম, ওই এরিয়াতে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টি পেয়েছি, চতুর্দিকে বৃষ্টি। আমার মনে হয় শুধু মাঝখানে বৃষ্টি নাই আজকে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আমি বৃষ্টি দেখেছি যে আল্লাহু আকবার। আজকে জনতার ঢল নেমে যেত। যাই হোক, অনেকে রাস্তায় আটকে পড়েছেন, এমনকি অতিথিও আসতে পারেন নাই, বৃষ্টির কারণে আটকা পড়ে গেছেন, তারা আসতে পারেন নাই। ঝড়ও হয়েছে, বৃষ্টিও হয়েছে। যাই হোক, আগামীতে মাহফিল একদিন না 2 দিন হবে, জোরে বলি ইনশাআল্লাহ। কয়দিন হবে? আগে বছর পার হলে এরপরের বছর 3 দিন হবে। এরকম করে এটি একটি পরিপূর্ণ প্রতিষ্ঠানের রূপ নেবে, জোরে বলি ইনশাআল্লাহ। কেন বললাম জানেন? আলোচনা ধারাবাহিকতার জন্য একদিন হয় না, 2 দিন হলে একটু ভালো হয়, 3 দিন হলে আরো ভালো হয়, 4 দিন হলে আরো ভালো হয়, 5 দিন হলে তো কথাই নেই। এই কালচারটা ইদানিং একটু কমে গেছে। এটা চালু রেখেছিলেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ। তিনি মাহফিল যেখানে করতেন একটানা 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত তিনি করতেন না? চট্টগ্রামের প্যারেড ময়দান, রজব আলী ময়দান, আল্লাহ পাক আমাকে এবছর, আমি প্রথম দিন ছিলাম, দীর্ঘ 18 বছর পর মাহফিলটা শুরু হলো আবার। 29 বছর একটানা চালু রেখেছিলেন আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ, 29 বছর, 77 থেকে নিয়ে 2006 সাল পর্যন্ত। মাঝখানে 18 বছর করতে দেয়নি, এবার আবার শুরু হয়েছে। আল্লাহ, তুমি দিন শোনার পথকে আমাদের জন্য সহজ করে দাও, দিন বোঝার পথকে আমাদের জন্য সহজ বানিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। উনি সেখানে 5 দিন ব্যাপী করতেন। আল্লাহ যেন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, জোরে বলি আমিন। কেন বললাম এই কথাগুলো? বলার কারণ হলো, প্রথম বার্ষিকী তো, একটু সময় নিয়ে মাহফিল সংক্রান্ত মাহফিল কমিটি নিয়ে একটু কথা বলে ফেললাম। সম্মানিত ভাইয়েরা, আসুন এই 15টা করণীয় কাজ কি আমরা একটা একটা করে আজকে শুনবো। 1 নম্বর কাজ হলো ঈমান আনা। কি আনা বলেন? খুব সহজ কাজ। হুজুর, এটা তো সহজ, এটা তো আমার দাদাও আনছে, আমার বাপও আনছে, আমিও আনছি। আমার দাদা শরীফুল ইসলাম, আমার বাপ শহীদুল ইসলাম, আমি হলাম আমিনুল ইসলাম। 3 ইসলাম আছে, এরপরে আবার আপনি বলতেছেন আপনার ঈমান আনতে হবে। এটা আবার কেমন কথা? ঈমান কি পৈতৃক সূত্রে পাওয়া কোনো সম্পত্তির না? ঈমান টানতে হবে। ঈমান না আনা পর্যন্ত বংশীয় কোনো পরিচয় দিয়ে আমি জান্নাত পাবো না। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য রয়েছে ফার্স্ট ক্লাস জান্নাত। 1 নম্বর জান্নাতের নাম কি বলুন? জোরে বলুন, কি নাম বলুন?
জান্নাতুল ফেরদাউস। ওই ব্যক্তির জন্য জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে যে ঈমান আনবে এবং নেক আমল করবে। ঈমান আছে নেক আমল নাই, আবার নেক আমল আছে ঈমান নাই, তার কোনো দাম নাই। ঈমানহীন আমলের কোনো দাম হবে না, আবার আমলহীন ঈমানের কোনো মূল্য আল্লাহর দরবারে থাকবে না। দুটার সমন্বয় থাকতে হবে। এই দুটার সমন্বয় যার মধ্যে থাকবে সেই ব্যক্তি জান্নাত পেয়ে যাবে। জান্নাত পাওয়ার জন্য সাহাবীরা কি পেরেশান ছিলেন। আমার নবীজি শুধু সাহাবা একরামকে বলেছেন, সাহাবীরা কে জান্নাত পেতে চাও, আমি কি তোমাদের কেমন একটা জান্নাতের সংবাদ দেব নাকি, যে জান্নাতের দরজার প্রশস্ততা হবে, যে জান্নাতের প্রশস্ততা হবে আসমান জমিন বরাবর। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবা একরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাত পাওয়ার জন্য কি কাজটা করতে হবে? রাসূল বললেন, বদর প্রান্তরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। সাহাবী সেই সময় একটা খেজুর খাচ্ছিলেন, খেজুরের অর্ধেকটা খেয়েছেন আর অর্ধেকটা হাতে আছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই তিনি করলেন কি, অর্ধেক খেজুরটা না খেয়ে মুখ থেকে ফেলে দিলেন। রাসূল বলছেন, সাহাবী তুমি অর্ধেক খেজুর খেলে আর অর্ধেক খেজুর ফেলে দিলে, এর কারণটা কি? হুজুর অর্ধেক খেজুর খেয়েছে আর অর্ধেক খেজুরটা ফেলে দেওয়ার কারণ হলো এই খেজুরটা খেতে যতটুকু সময় লাগবে এটা আমার জন্য লস। এক্ষণে চলে গেলাম জিহাদের প্রান্তরে, শহীদ হয়ে জান্নাতে যেতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার জন্য তাদের কি আকাঙ্ক্ষা ছিল, কি তীব্র আকাঙ্ক্ষা তাদের মধ্যে কাজ করেছে। যে মুসাবের জীবনে এক পোশাক একদিন পরেছেন, দ্বিতীয় দিন সেই পোশাক পরেন নাই, দ্বিতীয় দিন যে পোশাক পরেছেন তৃতীয় দিন সেই পোশাক পরেন নাই। সেই মুসাবের বিলাসী জীবন ছিল। সেই মুসাব বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন দিন গ্রহণ করলেন, সেদিন থেকে নিয়ে এত সিম্পল হয়ে গেলেন, এত সাধারণ হয়ে গেলেন। নবীর সঙ্গে হিজরত করলেন, মদিনায় চলে গেলেন। উহুদ যুদ্ধের ডাক চলে এলো, এই মুসাব যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধে অংশগ্রহণ করলেন, যুদ্ধে শাহাদত বরণ করলেন। দিন গ্রহণ করতে গিয়ে তিনি এত সিম্পল জীবন গ্রহণ করলেন যে সেই যুদ্ধে শহীদ হয়ে যাওয়ার পরে, সাধারণত জিহাদের ময়দানে মুজাহিদ যুদ্ধ করে শহীদ হয়ে গেলে পরে অন্য কোনো কাপড় দিয়ে তার কাফনের কাপড় পরানো হয় না। যেই দেহে কাপড়টা থাকে ওই কাপড়টা দিয়ে তাকে সমাহিত করা হয়, রক্তাক্ত দেহ দিয়ে তাকে সম্পূর্ণ করা হয়, দাফন করা হয়। গোসল করানোর প্রয়োজন হয় না, কারণ ওই সমস্ত শহীদরা হাসরের দিন আল্লাহর সামনে ওই রক্তমাখা কাপড় চোপড় নিয়ে, রক্তমাখা দেহ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। এবং তারা যখন আল্লাহর সামনে দাঁড়াবে সেই সময় আল্লাহ বলবেন, ফিমা যদি আনফুক, তোমার নাক কেন কাটা, ও উদুনক, তোমার কান কেন কাটা, রক্তাক্ত দেহ কেন, হাত পা কাটা কেন? সেই সময় ওই সমস্ত শহীদরা বলবে, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য আমার নাকটা কাফেররা কেটে নিয়েছে, আমার কানটা কেটে নিয়েছে, আমার শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, তোমার সন্তুষ্টির জন্য দিন কায়েমের সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম জিহাদের ময়দানে। আল্লাহ সেদিন বলবেন, ও মুজাহিদেরা, আজকে তোদের সাক্ষ্য তোরা পূরণ করেছিস, যা কোনো হিসাব নেব না, বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম। এই মুসাব বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন, শাহাদাত বরণ করলেন। কি মজবুত ঈমান তারা এনেছিলেন। যে বিলাসী জীবন তার ছিল, দিন গ্রহণ করার পরে তার সম্পূর্ণ উল্টা হয়ে গেল। জিহাদে অংশগ্রহণ করেছেন, শহীদ হয়ে গেছেন, কিন্তু দেখা গেল তাকে দাফন করার জন্য যে কাপড় লাগবে, তার গায়ে যে কাপড়টা ছিল সেই কাপড়টা দিয়া মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। বুখারীর বর্ণনা, বুখারী শরীফের হাদিস এটা। পা ঢাকলে পরে মাথা ঢাকে না চাদর দিয়া, মাথা ঢাকলে পা ঢাকে না। আমার নবীর কাছে পরামর্শ চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মুসাব শাহাদাত বরণ করেছে, তার কাফনের কাপড়টা আমরা পরাতে পারছি না কেন, কি হয়েছে? সতরটা বের হয়ে থাকে, মাথা ঢাকলে সতর বের হয়, আবার পাটা ঢাকলে মাথা বের হয়ে থাকে, কি করব আমরা? আমার নবীজি বলেন, কাপড় দিয়ে মাথার অংশটুকু ঢেকে দাও, আর পায়ের যে অংশ আছে তোমরা ইসখির নামক ঘাস দিয়া পাটা ঢেকে দিয়ে তাকে সমাহিত করে দাও। আমার বন্ধুগণ, ঈমান এনেছি আমরা, ঈমানের লালন করতে হবে।
ইমানের যত্ন আনতে হবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং ঈমানকে যারা জুলুমের দ্বারা আচ্ছাদন করবে না, শিরকের দ্বারা যারা আচ্ছাদন করবে না, এই সমস্ত বান্দাগুলো আমার নিরাপত্তায় থেকে যাবে, এরাই হেদায়েত প্রাপ্ত বান্দা। অতএব ঈমান এনেছি, ঈমানকে অযত্নে রাখবো না যত্নে রাখবো? বলেন বলেন বলেন। ঈমানকে অযত্নে রাখবো না যত্নে রাখবো? ঈমানকে যত্নে রাখতে হবে, শিরক থেকে দূরে রাখতে হবে, বেদাত থেকে দূরে রাখতে হবে, কুফুর থেকে দূরে রাখতে হবে, দুনিয়ার দল থেকে আমার ঈমানকে হেফাজতে রাখতে হবে। দল করতে হবে কার? আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। জান্নাতে যাওয়ার জন্য কোরআনের আলোকে 15টা করণীয় আমরা আজকে শিখে যাব। 1 নম্বরে শিখলাম আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানটা ভালো করে আনতে হবে, সৎ আমল নেক আমলগুলো করতে হবে। নাম্বার 1 হয়ে গেল। নাম্বার 2 হলো তাকওয়া অবলম্বন করতে হবে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম ওয়া আকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। যার মধ্যে তাকওয়া থাকবে তার কোনো ভয় নাই, যার মধ্যে তাকওয়া আছে তার কোনো চিন্তা নাই। তাকওয়ার পুরস্কার হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার ব্যাপারে বহু জায়গায় বহু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মুত্তাকি হওয়ার জন্য কি কি গুণ অর্জন করা দরকার তা কোরআনের শুরুতেই বলে দিয়েছেন। কোরআনটা আমরা খুলবো, খোলার সঙ্গে সঙ্গে আল্লাহর পরিচয় পাবো, এরপরে মুত্তাকির পরিচয় পাবো। সূরা ফাতিহার মধ্যে কার পরিচয়? আসতে বলবেন না, কার পরিচয়? এরপর আমার আপনার পরিচয় কেমন হওয়া দরকার? আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিনাল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون جربون الله أكبر আরজুর আল্লাহু আকবার। মুত্তাকি কাকে বলে? হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস আনবে, যারা নামাজ কায়েম করবে এবং আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে কিছু অংশ আল্লাহর পথে খরচ করবে এবং কিতাবের প্রতি বিশ্বাস রাখবে, আখিরাতকে বিশ্বাস করবে, এরাই হলো হেদায়েত প্রাপ্ত বান্দা, এরাই হলো মুত্তাকি। কার কথা? আসতে বলবেন না, কার কথা? নামাজ পড়ার কথা আসছে না, নামাজ কায়েমের কথা আসছে? বলেন। নামাজ পড়া না নামাজ কায়েম করা? নামাজ পড়া হলো ব্যক্তিগত কাজ আর নামাজ কায়েম হলো সামষ্টিক কাজ। নামাজ কায়েমের কাজ কিন্তু একা করা যায় না। নামাজ কায়েমের সংগ্রাম করতে গেলে এককভাবে হয় না, এর জন্য সমষ্টি লাগে, সংঘবদ্ধতা লাগে, জমাতবদ্ধ হতে হয়। এই জন্য একা থাকবো না, সংঘবদ্ধ হব। কার দলে? আসতে বলবেন না, কার দলে? দল করা কি? আরো জোরে, আরো জোরে। দাওয়াত দেওয়া কি? সৎ কাজের আদেশ করা কি? অসৎ কাজের বাধা দেওয়া কি? ফরজ। সবই তো ফরজ কাজ, এগুলো বাদ দেওয়া যাবে না। তাকওয়া অবলম্বন করতে হবে। আমাকে আপনাকে তাকওয়ার নীতিগুলো অবলম্বন করতে হবে। অন্যায়কে অন্যায় মনে করে অন্যায়ের বিরুদ্ধে আমাকে আপনাকে দাঁড়াতে হবে, ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। জোরে বলুন আল্লাহু আকবার। পরস্পরে ভালো কাজে, তাকওয়ার কাজে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান।
এবং পাপাচারের কাজে তোমরা পরস্পরের সহযোগিতা করো না। তোমরা কি করবে? ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে, পরস্পরে হকের দাওয়াত দিতে হবে, পরস্পরে ধৈর্যের জন্য আমাকে আপনাকে পরস্পরের ধৈর্যের উপরে পরস্পরকে নসিহা করতে হবে, উপদেশ দিতে হবে, সেই পথে টিকে থাকার জন্য আহ্বান করতে হবে। আমার বন্ধুগণ, জান্নাতে যাওয়ার জন্য 15টা করণীয় কাজ আছে। 1 নাম্বার শিখলাম হলো ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। নাম্বার 2 হলো তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া কি, তার বাস্তব কিছু প্র্যাকটিক্যাল ছিলেন, যারা প্র্যাকটিক্যাল দেখিয়েছেন তারা হচ্ছেন আম্বিয়া কিরাম, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। একজন সাহাবীর নাম এই মুহূর্তে মনে পড়ে গেল। এত বড় বুজুর্গ মানুষ ছিলেন, যার ব্যাপারে আমার রাসূল বলেছেন, আমার পরে যদি নবুয়তের সিলসিলা জারি হতো, আমার পরের নবী হতো আমার লাকানা ওমর। জোরে বলুন আল্লাহু আকবার। তাকওয়া ছিল 16 আনা। তাকওয়া ছিল কি? 16 আনা। এই লোকটার কোনো দাম ছিল না, খুব মেজাজি মানুষ ছিলেন। রাসূলকে মারার জন্য যে লোকটা চলে যায় উন্মুক্ত তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে, নাঙ্গা তরবারি নিয়ে রাসূলকে মারার জন্য চলে যাচ্ছে। আবু জেহেল অর্ডার দিল কে মুহাম্মদ বিন আব্দুল্লাহর কলনামার সামনে হাজির করবে। ওমরে ফারুক দাঁড়ায় গেছেন, রাসূলকে মারার জন্য প্রস্তুতি নিয়ে রওনা দিলেন, কিন্তু পারলেন না, আটকে গেলেন, বাধাগ্রস্ত হলেন। একমাত্র বাধার শিকার হলেন কিসের সামনে বলেন? আসতে বলেন কিসের সামনে বলেন? ওমর ছিলেন জিরো, কোরআন বানায় দিল তাকে হিরো। আবু জেহেল ছিল হিরো, হয়ে গেছে কোরআন না মানার জন্য জিরো। এই 16 বছরে যদি এই কোরআন ওয়ালাদের উপরে কোনো জুলুম না করা হতো, এই 16 বছরে যদি ইসলামের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র না করা হতো, ফ্যাসিস্টকে আজকে দিল্লি বসে থাকা লাগতো না, ঠিক কি না? জিরো। এখন কি জিরো? কত কি করলো, কত নাটক যে সাজালো। সম্মানিত ভাইয়েরা, ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদেরকে উলঙ্গ করে জাতির সামনে প্রকাশ করে দিয়েছেন সবকিছু। ষড়যন্ত্র কম করা হয়নি তো। পালানোর রাস্তা পেল না, পালাতে নিয়ে ভুল করে আইনমন্ত্রী আর আরেকজন কি দরবেশ, আচ্ছা হ্যাঁ, দুইজনকে ভুল করে আবার নৌকায় চলল, নৌকার ভিড়ল না। শেষ পর্যন্ত কোস্টগার্ড ধরে ফেলে আইনমন্ত্রীকে বললো, স্যার সিনসি আপনাকে চলেন, থানায় যান। আইনমন্ত্রী বলে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে? জামাত ছাড়া উপায় নাই তো, আমি তো জামাতের সাথে আসছি। কি মানে? কই যে তো লোকটা কে? মাথার চুলটা কালো দেখা যায়, মোছ নাই, দাড়ি নাই, গেঞ্জি পড়া, লুঙ্গি পড়া। লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ, ভান ধরে বসে আছে। চিনা নাই, কিন্তু ওকে ধরাও যেত না। চিনায় দিল কে? ওর ভাই চিনায় দিছে। পাপীকে ছাড়ে না, কিন্তু ইমানদার আরেক ইমানদার ভাইয়ের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে বারবার বলা হতো আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি, ধর্মের ব্যবসা করি। আমরা যে দাড়িটা রেখেছি, এই দাড়িটা রাখার মূল কারণ হচ্ছে দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু নবীর সুন্নাহ মনে করে দাড়ি রেখেছি আমরা। কিন্তু ওই যে দাড়িটা যে কাটলো, মাথার চুল যে কালো বানালো, ওই দাড়ি রাখলো এবং কাটলো, ধর্মের ব্যবসা আমরা করে না, তারাই ধর্মের ব্যবসা করে, যাদের প্রয়োজনে দাড়ি রাখে আবার দাড়ি কাটে। আমি কি ভুল বললাম? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোরআনকে মানবো, সম্মান দিবেন কে?
কোরআনের দল করব, সম্মান দিবেন কে? জান্নাত দেবেন কে? কোরআন আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতের দরজায় নিয়ে যাবে। আল কোরআন আস-সাওম ওয়াল কোরআন ইউশাফিআন লিল আবদি। সাওম এবং কোরআন এই দুটো জিনিস বান্দাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাবে। কত দামি কিতাব এটা! এইজন্য আমরা কোরআনওয়ালা হব, কোরআনের দল করব। জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার 15টা করণীয়, এর মধ্যে 1 নাম্বার শিখেছি আমরা ঈমান, নেক আমল। নাম্বার 2 হলো তাকওয়া। সাইয়েদনা ওমর ফারুকের কথা বলছিলাম। জিরো ছিলেন, কি হয়ে গেছেন? হিরো। কোরআনকে মারার কারণে কি আল্লাহওয়ালা হলেন। আল্লাহু আকবার। যে লোকটা জান্নাতের সংবাদ পেয়েছেন দুনিয়াতে বসে, মাহে রমজানের 30টা রোজা পালন করে ঈদগাহে যাবেন, নামাজ পড়াবেন। ঈদগাহে সব মুসল্লি হাজির হয়ে গেছে, ইমাম নাই। ঘন্টা পার হয়ে গেল, ইমাম নাই। চলে আসছে তার বাড়িতে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডাকতেছেন। সেই সময় তিনি কি করছেন? ওই সময় তিনি সেজদায় পড়ে ডুকরে ডুকরে কাঁদতেছেন। বলা হলো আমিরুল মুমিনিন, মুসল্লিরা আপনার অপেক্ষায় আছে, আপনি কখন নামাজ পড়াবেন? আপনি কেন আজকের দিনে কাঁদতেছেন? আজকে আমাদের আনন্দের দিন। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ভাইরা তোমরা আনন্দ উল্লাস করছো, ভালো কথা। হয়তো রমজানের মধ্যে দিয়ে তোমাদের গুনাহগুলো মাফ হয়ে গেছে, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন। কিন্তু আমি আজ পর্যন্ত, এখন পর্যন্ত নিশ্চিত হতে পারলাম না আমাকে আল্লাহ পাক মাফ করেছেন কিনা। এই জন্য আমি সেজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে আমি আল্লাহর দরবারে কান্দি। এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। আমার বন্ধুগণ, একজন সাহাবীর কাছে আমার নবীজি মুনাফিকের তালিকা রেখেছিলেন মদিনায়। ওই সাহাবীর কাছে একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওমর ফারুক চলে আসলেন। এসে বলছেন, ভাই হুযায়ফা, দেখো তো মুনাফিকের যে তালিকাটা আছে সেই তালিকার মধ্যে আমার নামটা আছে নাকি? সাহাবী আশ্চর্য হয়ে বলছেন, ভাই ওমর, আপনার মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি? আপনি এমন করে বলছেন কেন? এই মুনাফিকের তালিকায় তো মুনাফিকদের নামই থাকবে, আপনার নাম তো থাকার কথা নয়। আপনার নাম কেন এই জায়গায় আসবে? আপনি তো জান্নাতি, ওমর ফিল জান্নাহ। তিনি কেঁদে কেঁদে বলছেন, ভাই হুযায়ফা, আমার মাঝে মাঝে মনে হয় আমি বুঝি মুনাফিক হয়ে গেছি। দেখো তো, আবার একটু চোখ মেরে দেখো তো আমার নামটা ওই জায়গায় আছে কিনা। ওমরের মতো মানুষ নিজেকে নিয়ে কি শঙ্কিত থাকতেন, কি পেরেশানির মধ্যে তিনি সময়গুলো পার করতেন। শুধু তিনি তালাশ করতেন কার রহমত। আসতে বলবেন না, কার রহমত? আল্লাহর রহমত। এই জন্য আমার বন্ধুগণ, তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে। আল্লাহর ভয়টা দিলের মধ্যে সবসময় জিন্দা রাখতে হবে। আল্লাহর ভয়টা ইস্তেকামাত করতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নিজের পরিবার পরিজনের জন্য প্রয়োজনীয় পান করার পানি তিনি কূপ থেকে তুলে কলসিতে ভরায় তিনি আনতেছেন বাড়ির দিকে। হঠাৎ করে একজন ব্যক্তি এসে তাকে প্রশ্নের জন্য সামনে দাঁড় হয়ে গেছে। তখন তিনি কলসিটা মাথায় নিয়ে আসতেছেন। এমন সময় বলা হলো, আমিরুল মুমিনিন, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বলো? সময় লাগবে। মাথা থেকে কলসিটা নিয়ে তিনি হাঁটুতে রাখলেন, দাঁড় হয়ে তিনি হাঁটুতে কষ্ট করে রাখলেন, জমিনে রাখতেছেন না। বলা হলো, আমিরুল মুমিনিন, সময় লাগবে, দয়া করে কলসিটা আপনি মাটিতে রাখেন। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ও প্রশ্নকারী, তুমি আমাকে যে প্রশ্ন করতে যাচ্ছ সময় লেগে যাবে, মাথায় রাখা কষ্ট হবে মনে করে আমি আমার হাঁটুতে রেখেছি, জমিনে রাখা যাবে না। জমিনে রাখলে যদিও আমি একটু স্বস্তি পাবো, আমার কষ্ট কম হবে, কিন্তু কলসির যে তলাটা এটা হলো ভেজা আর জমিনটা হলো শুকনা। এই জমিনের মালিক আমি না। এই জমিনে যখন ভিজা কলসির তলা যখন রেখে দেবো, কিছু মাটি কলসির সঙ্গে উঠে আসবে। এই পরিমাণ মাটি যদি আমি এই জমিওয়ালার কাছ থেকে নিয়ে যাই, কিয়ামতের দিন এই জমিওয়ালা আমার বিরুদ্ধে মামলা দেবে, আমি জান্নাত পাবো না। যখন আল্লাহু আকবার। এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাষ্ট্রের পক্ষ থেকে কিছু মধু পেলেন। এক বোতল মধু তিনি নিয়ে আসলেন। বোতল মধু নিয়ে এসে তিনি স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, বউ আমার, এই যে এক বোতল মধু, শুধু আমার ভাগে নয়, আমার
দুই দিকে দুই চারজন প্রতিবেশী আছে, আমি সহ পাঁচজন প্রতিবেশীর পাঁচজন, চারজন এবং আমি সহ 5টা ভাগ, সমান ভাগে ভাগ করো তুমি মধুগুলো। মধুর বোতল নিয়ে তাকে 5টা ভাগ করতে বলা হলো। তার স্ত্রী করলেন কি, ভাগের কাজ শুরু করলেন, সমান ভাগে ভাগ করতেছেন। এমন সময় হঠাৎ করে তার মনে হলো, বলে ফেলেন, আমার স্ত্রী, দয়া করে তুমি ভাগ করাটা বন্ধ করে দাও, আমাকে মধুর বোতলটা দিয়ে দাও। মধুর বোতলটা নিলেন, সোজা তিনি প্রতিবেশীর কাছে চলে গেলেন। একজন প্রতিবেশীকে ডাক দিলেন, এদিকে আসো, এই যে মধুর বোতলটা তোমাকে দিলাম, সমান 5 ভাগে ভাগ করবে। সমান 5 ভাগে ভাগ করে একটা ভাগ তুমি আমাকে দেবে, বাকি 4 ভাগ তোমরা সুন্দর করে সমান ভাগে নিয়ে নেবে। তিনি করলেন কি, তার অংশের মধুটা নিয়ে স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, স্ত্রী, রাগ করা যাবে না, মন খারাপ করা যাবে না। আল্লাহর কসম করে বলি, আমি তোমার প্রতি অসন্তুষ্ট নই, আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে সন্দেহ করি না, কিন্তু আমি তোমাকে মধুভাগের দায়িত্ব আমি একটা বিশেষ কারণে দেই নাই। সেই কারণটা হলো, তুমি সমান ভাগই ভাগ করবে, কিন্তু মধু ভাগ করতে নিয়ে তুমি যদি হঠাৎ করে কম বেশি করবে, আমি বিশ্বাস করি না। তুমি সমান ভাগই ভাগ করবে, কিন্তু তুমি যখন মধুটা ভাগ করতে যাবে, তোমার হাতের মধ্যে কিছু মধু লেগে যাবে। সেই মধুটা যদি 1 ফোঁটা অথবা 2 ফোঁটা 3 ফোঁটা হয়, হাতে লেগে থাকে, মধু তো আমাদের ভাগে বেশি আসবে। এটা আমি চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যজনের কাঁধে দিয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম কি? আরো জোরে, আরো জোরে। ঘোড়া কিনতে গেছেন তিনি। আজকের যুগে হোন্ডা কিনতে যায়, কি কিনতে যায়? হোন্ডা কিনতে যায়, সাইকেল কিনতে যায়। আগের যুগে ঘোড়া ছিল প্রধান বাহন। ঘোড়া কিনতে গেছেন, তার প্রয়োজনের জন্য ঘোড়া প্রয়োজন, তার প্রয়োজন পূরণের জন্য তিনি ঘোড়া কিনতে গেলেন। ঘোড়াওয়ালার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, ঘোড়াওয়ালা, একটা ঘোড়া দাও। ঘোড়াটা কিনলেন, দেখলেন, দামাদামি কমপ্লিট করলেন, ঘোড়ার লাগামটা হাতের মধ্যে নিলেন, টাকাও দিয়ে দিলেন। ঘোড়ার পিঠে চললেন। কয়েক মাইল যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল ঘোড়ার 4টা পা বিকল হয়ে বসে গেছে, আর উঠতে পারে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একটু খেপে গেলেন, রেগে গেলেন। সোজা তিনি চলে আসলেন ঘোড়া বিক্রেতার কাছে, এসে বলছেন, ও ঘোড়া বিক্রেতা, তুমি আমাকে যে ঘোড়াটা দিয়েছো, এই ঘোড়া তো আমার পছন্দ হয় নাই, কারণ তুমি আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছো, আমি এই ঘোড়া নেব না। সঙ্গে সঙ্গে ঘোড়া বিক্রেতা বলে, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলে, আমি যে আপনাকে ঘোড়াটা দিয়েছি, সুস্থ ঘোড়া দিয়েছিলাম, কিন্তু আপনার মালিকানায় যাওয়ার পরে অসুস্থ হয়ে গেছে, আমি ঘোড়া ফেরত নেব না। ওমরে ফারুক বলছেন, না, অসম্ভব, আমি এই ঘোড়াটা আমি নেব না, তুমি আমাকে টাকা ফেরত দাও। এবার ঘোড়া বিক্রেতা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনিও ছাড়তেছেন না, আমিও ছাড়তেছি না, অতএব এই বিচারটা আমি আপনি না করে চলুন আমরা আদালতে যাই। কোথায় যাই? ঘোড়া বিক্রেতা, একজন ঘোড়াওয়ালা বলতেছে আমিরুল মুমিনিনকে, বলতেছে, চলেন আমরা কোথায় যাই? আদালতে যাই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, মুস্কি হাসি মারলেন, বললেন, ঠিক আছে ঘোড়াওয়ালা, তুমি যেহেতু আদালতেই নিতে যাচ্ছ, চলো, আমার তো আর কিছুই করার থাকবে না, চলো আদালতেই ফয়সালা দিয়ে দেবে। সামান্য ঘোড়াওয়ালা সাইয়েদনা ওমর ফারুকের সঙ্গে করে নিয়ে আদালতে চলে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি আদালতের ভিতরে ঢুকলেন। বিচারের চেয়ারে, আদালতের চেয়ারে বসে আছে একজন বিচারক। ওমর ফারুককে দেখা মাত্রই তিনি আশ্চর্য হয়ে দাঁড়ায় গিয়ে সালাম দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনি এই জায়গায় কেন, কি সমস্যা হয়েছে আপনার? ওমর ফারুক বলছেন, বিচারপতি, চেয়ারে বসে যাও, ওমরকে দেখে বিচার করতে যেও না, আইনকে দেখে বিচার করো। এটার নাম কি? আরো জোরে, এটার নাম কি? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার বলছেন, বিচারক, বিচার করো। ঘোড়াওয়ালার কথাও শুনলেন, সাইয়েদনা ওমর ফারুক তার নিজের কথাটাও বললেন। দুজনের কথা শোনার পরে এবার বিচারপতি বলছেন, আমিরুল মুমিনিন, দুজনের কথাই আমার কানে আসলো, আমি শুনলাম, আমি যতটুকু বুঝতে পারছি, আমিরুল মুমিনিন, মনক্ষুণ্ণ হওয়া যাবে না, আজকের রায়টা আপনার বিরুদ্ধেই চলে যাবে, কারণ আপনি সাইয়েদনা ওমর ফারুক আমার সামনে এখন সুন্দর করে কথা বলছেন, আমি আপনার সঙ্গে কথা বলছি, কিন্তু আপনি এই জায়গা থেকে নিরাপদে বাড়ি পর্যন্ত ফিরতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি? না। সুস্থতা অসুস্থতা কার পক্ষ থেকে আসে?
আপনি ঘোড়া কিনেছেন, সুস্থ ঘোড়া, সবল ঘোড়া কিনেছেন, লেনদেন হয়ে গেছে, আপনার মালিকানায় ঘোড়া চলে আসছে, আপনার মালিকানা আসার পরে ঘোড়া অচল হয়ে গেছে, এটার দায় আপনাকে নিতে হবে, এটার সম্পূর্ণ ক্ষতিপূরণ আপনাকে লস মনে করে এটাকে গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে আপনি ঘোড়া ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন না। সাইয়েদনা ওমর ফারুক কিচ্ছু বললেন না, মাথাটা নিচু করে মুচকি হাসি মেরে সে আদালত চত্বর থেকে বের হয়ে আসলেন। পরের দিন তিনি মজলিসে শুরার বৈঠকে সবাইকে ডাক দিয়ে তিনি একটা ব্রিফ করলেন, শোনো আমার ভাইয়েরা, গতকালকে আমি একজন বিচারপতি পেয়েছি, সে ব্যক্তি ওমরকে দেখে বিচার করে নাই, সে আইনকে দেখে বিচার করেছে। সেই বিচারপতিকে আমি আঞ্চলিক বিচারপতি না বানায় আমি তাকে জাতীয় বিচারপতি বানায়া দিলাম। এটার নাম কি? আজ তো বলবেন এটার নাম কি? বলেন তাকওয়া। রাষ্ট্রের তহবিলে কিছু আপেল আসছে, রাষ্ট্রের তহবিলে কিছু খেজুর চলে এসেছে। সন্তান করলো কি, সাইয়েদনা ওমর ফারুকের এক সন্তান এসে দৌড় মেরে সে একটা আপেল, অনেকগুলো আপেল থেকে টান মেরে সেখান থেকে তুলে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। সাইয়েদনা ওমর ফারুক করলেন কি, মুখের মধ্যে নখ ঢুকায় দিয়ে জোর করে আপেলটা বের করলেন, যা মায়ের কোলে চলে যা, মায়ের কোলে পাঠায় দিয়েছেন। সাইয়েদনা ওমর ফারুক কিছুক্ষণ পরে যখন ঘরের মধ্যে ঢুকেছেন, বউটার চেহারা কালো, বলছে, বউ আমার, তোমার চেহারা কালো কেন? তুমি আমার সঙ্গে এমন করছো কেন? কি হয়েছে? আপনার মধ্যে কি মায়া দয়া নাই কেন? কি হয়েছে? একটা আপেল বাচ্চা মুখে নিয়েছে, মুখের মধ্যে নখ ঢুকায় আপনি আবার সে আপেলটা বের করার কি দরকার ছিল? আমাদের ভাগে তো কিছু আপেল আসবে। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, শোনো আমার স্ত্রী, যে আপেলটা সে মুখে নিয়েছে সেই আপেলই আমাদের ভাগে আসবে, তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? এটার নাম কি? যেরকম এটার নাম কি? তাকওয়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কি করলেন? বসে আছেন এক সাহাবী পাশে বসে অহংকারের হাদিস পড়ছিলেন, মিসকালা হাববাতিন মিন কিবার, যার মধ্যে চুল পরিমাণ অহংকার থাকবে সে জান্নাত পাবে না। চট করে সেই জায়গা থেকে তিনি নামিয়ে পড়লেন, চেয়ার থেকে নেমে ধুলাই মলিন জমিনে নিজের গাটা লাগায় দিলেন, গড়াগড়ি দিলেন, গোটা শরীরে ধুলা বালি লাগায়া বলতে, ওমর তুই অহংকারী হয়ে গেছিস, তোকে শাসক বলে মানুষ, তোকে খলিফা বলে মানুষ। এই কথা বলেই আকাশের দিকে দুটো হাত উঁচু করে আকাশের মালিকের দিকে তাকায় বলছেন, ও আকাশের মালিক আল্লাহ, আমার মন বলছে এই গোটা দুনিয়ার সমস্ত মানুষকে তুমি যদি জান্নাত দিয়ে যদি একজন ব্যক্তিকে জাহান্নাম দাও, আমার মনে হয় সে একটা ব্যক্তি হবে ওমর ফারুক, এই ব্যক্তিটা শুধু জাহান্নামে যাবে। আল্লাহ তুমি আমারে মাফ করো। এটার নাম কি বলেন? আসতে বলবেন, এটার নাম কি বলেন? তাকওয়া। এই জন্য জান্নাত পাওয়ার জন্য সবার আগে আমাকে আপনাকে ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে, এরপর আনতে হবে তাকওয়া, এরপর আনতে হবে কি? তাকওয়া। নাম্বার 3 হলো নামাজ কায়েমের সংগ্রাম করতে হবে, অনর্থক কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে। সবার আয়াতগুলো জানা আছে, সবার মুখের আয়াত, পকেটের আয়াত, খুব কমন আয়াত। যারা নামাজ পড়েন, যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখেন, তাদের কাছে আয়াতগুলো খুবই ইজি আয়াত, খুবই কমন আয়াত। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার শর্ত হলো নামাজ কায়েমের সংগ্রাম করতে হবে। নামাজ কায়েমের সংগ্রাম করতে গেলে একা দরকার না, সবাইকে নিয়ে দরকার। একটা টিম দরকার, একটা সংঘবদ্ধ শক্তি দরকার, একজন নেতা দরকার, একটা দল দরকার, ঠিক কিনা? সেই দলটা হবে কার দল? বিড়ি খাওয়া দল, বেনামাজি দল, দুনিয়ার আইন প্রতিষ্ঠা করা দল। আমরা কার আইন প্রতিষ্ঠা করতে চাই? আসতে বলবেন না, কার আইন প্রতিষ্ঠা করতে চাই? 53 বছর দেশ স্বাধীন হয়েছে, কেউ 16 বছর রাষ্ট্র চালিয়েছেন, কেউ 25 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর। সব দেখা তো শেষ করে দিলাম, কেউ নামাজের বিল সংসদে আনে নাই।
কেউ নামাজ কায়েমের সংগ্রামের কথা বলে নাই। অতএব আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার। নারী সংস্কারের নামে পতিতাবৃত্তিকে যারা শ্রমের আওতায় আনতে চান, এটা নারীর প্রতিষ্ঠা নয়, নারীর সম্মান ধ্বংস করার পরিকল্পনা এগুলো। আমার মা পতিতাবৃত্তি করুক, এটাকে আমরা চাই? আমার মাদের সম্পর্ক আমরা দেখতে চাই বৈধ না অবৈধ? বলেন, তাদের সম্পর্ক হবে দৈহিক সম্পর্ক আমরা দেখতে চাই বৈধ না অবৈধ? বৈধ। পতিতাবৃত্তিকে শ্রমের আওতায় নিয়ে সেই ষড়যন্ত্রগুলো করা হচ্ছে। পশ্চিমাদের কোনো উস্কানিতে আমরা কান দেব না। আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, নারীর যে প্রকৃত অধিকার একমাত্র ইসলাম দিয়েছে। ইসলাম যে অধিকার দিয়েছে এর চাইতে বাড়াবাড়ি যারাই করবে অবশ্যই তাদেরকে আমাদের দেখে নিতে হবে। নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের মাঠ ময়দানে কাজ করতে হবে। সবাই রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, নামাজ কায়েম করতে হবে। এরপর লজ্জাস্থানের হেফাজত করতে হবে। অনর্থক কথা মুখ থেকে বের করা যাবে না। আজে বাজে কোনো কথা ইমানদার মুখ থেকে বের করে না। ইমানদার যা বলবে অকাজের কথা না কাজের কথা। বলেন 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 বলেন, অপ্রয়োজনীয় না প্রয়োজনীয়, অর্থবোধক না অনর্থক? অর্থবোধক কথা ইমানদার তার মুখ থেকে বের করবে। আজে বাজে কোনো কথা তার মুখ থেকে কখনো বের হতে পারে। আমার বন্ধুগণ, যাকাতটা যারা ঠিক মতো আদায় করবে, ওয়াদা যারা ঠিক রাখবে, আমানত যারা ঠিক রাখবে, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে সুন্দর করে বলছেন 7 নাম্বার কাজ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই গুণগুলো অর্জন করবে যে জান্নাত বুঝে নেবে কার কাছ থেকে? আসতে বলবেন না, কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। অনর্থক কোনো কথা বলা যাবে না, বাহুদা কোনো কথা বলা যাবে না, অনর্থক কোনো গীবতের দিকে যাওয়া যাবে না, কারো সম্মান নিয়ে ঠেলাঠেলি করা যাবে না। যে ব্যক্তি কারো সম্মান নিয়ে ঠেলবে আল্লাহ তাকে বেইজ্জত করবেন। আল্লাহ বেইজ্জত করেন নাই? সাইদির ব্যাপারে, আল্লামা সাইদির ব্যাপারে বলা হলো উনি নাকি ধর্ষণ করেছেন, উনি নাকি মানুষের বাড়িতে আগুন দিয়েছেন। এ তো শয়তানও বিশ্বাস করছে। আপনাদের পাশেই তো বাড়ি, তার পাশে বাড়ি না? পাশেই তো বাড়ি। পিরোজপুর আর মোড়েলগঞ্জ তো পাশাপাশি। ওনার বাড়ি আর মোড়েলগঞ্জ একদম সাথে লাগানো। আমি গেছি মোড়েলগঞ্জের মাহফিলে, শুনলাম পাড়ের হাট থেকে লোক আসছে। পাড়ের হাটকে এখানে কেমন আসলে? হুজুর বাড়ি তো আমাদেরই পাশে, একদম পাশাপাশি। সম্মানিত ভাইয়েরা, এই জাতীয় ষড়যন্ত্র আগের থেকেই। একজন নবী ছিলেন, খুব রাগী নবী ছিলেন, যে নবী আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। বলেন কোন নবী? বলেন কোন নবী? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কত ষড়যন্ত্র ফেরাউনরা করেছে, কত প্ল্যান করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন শুনতে পেলেন তার বিরুদ্ধে ফেরাউন একটা কুৎসা রটনা করেছে, গোটা দেশে ছড়িয়ে দিয়েছে। কি ছড়িয়ে দিয়েছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ফেরাউন বলে ফেললো যে মুসার শারীরিক ত্রুটি আছে, সে আল্লাহর নবী হয় কেন? শারীরিক ত্রুটিওয়ালা লোককে আল্লাহর নবী হয়? কি শারীরিক ত্রুটি? বললো যে মুসার এক শিরা ব্যারাম হয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। এটা এলাকায় কি বলে? এটা হ্যাঁ, ওটাই বলে তো। আচ্ছা ঠিক আছে, ওটাই বলে। চাচা বলে ফেলছে। যখন এই জাতীয় কথা যখন এই নবীর কানে আসলো, বলেন তো এই নবীটার রাগ কি সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সব নবী ছিলেন একরকম, এই নবী একটু ভিন্ন রকম ছিলেন। কোন নবীকে আল্লাহ পাক তোতলা বানান না, এই নবী কি ছিলেন? তোতলাও ছিলেন। আর তোতলা যারা হয় তাদের রাগ কম হয় না বেশি হয়? একটু বেশি হয়। কিন্তু লোকগুলো সরল হয়। লোকগুলো কি হয়? সরল হয়। প্রচন্ড রাগী ছিলেন। তো ওনার কানে যখন এই জাতীয় কথা আসলো যে ওনার একটা ছোট একটা বড় এক শিরা, উনি গেছেন খেপে। খেপে গিয়ে বলছে, আল্লাহ আমার তো এই জাতীয় কোনো রোগ তুমি দাও নাই, আমি একজন নবী, আমি একজন আল্লাহর নবী,
আমি একজন রাসূল, আর আমার বিরুদ্ধে ফেরাউন এই জাতীয় কথা বলে গোটা দেশে টপ নিউজ করে দিয়েছে, এটা আমার মান সম্মানটাকে আল্লাহ তুমি কি করবা করো। আল্লাহকে বলে ফেললেন। তিনি কিন্তু আল্লাহকে মাঝে মাঝে প্রশ্ন করতেন, যখন যা মনে হতো তাই প্রশ্ন করতেন, মানে কথার চান্স পাইলে কথার ছাড়তেন না। যেরকম কোরআনে কত কথা আসছে তাকে নিয়ে, পাতায় পাতায়। মুসার নাম আসানা নাই বলেন তো? আছে। খুব মানে একজন মডেল নবী ছিলেন। কি নবী ছিলেন বলেন? মডেল নবী, আদর্শের নবী ছিলেন। দাওয়াত দিতে হয় কেমনে সেই পদ্ধতি তিনি শিখিয়েছেন। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। চলে গেছেন ফেরাউনকে কালিমার দাওয়াত দিতে। দাওয়াত দেওয়ার পথেই বলছেন, আল্লাহ আমি তো দাওয়াত দিতে যাচ্ছি, তুমি আমাকে বললা, কিন্তু আমার তো জিহ্বাই অসল, জিহ্বা ঠিক নাই, জিহ্বাটা তুমি আল্লাহ ঠিক করে দাও। আল্লাহ বললেন, তোমার জিহ্বা আমি ঠিক করে দিলাম, বলো রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। সুন্দর করে দোয়াটা শিখে নিলেন, কালিমার দাওয়াত দিতে গেছেন। আল্লাহ বললেন যে মুসা, দাওয়াত তো দিতে যাচ্ছ, একটা নরম সুরে কালিমার দাওয়াত দিও। কাল্লা, নরম সুরের কথা যদি আমাকে বলো, আমার তো হবে না, আমার তো গরম সুর। তুমি যদি নরম সুরের কথা বলো, আমার ভাই, আমার বড় ভাই হারুন, সে আমার চাইতে হুয়া আফসাহু মিন্নি, সে আমার চাইতে সুন্দর করে কথা বলতে পারে। সুন্দর তার ফাসাহাত, সুন্দর তার বালাগাত, তার কথার সুর ভালো, তার বাচন ভঙ্গি ভালো, প্রেজেন্টেশন ভালো, উপস্থাপনা ভালো। আল্লাহ তুমি তাকে আমার সহকারী করে দাও, আমার সঙ্গে তুমি দিয়ে দাও। আল্লাহ বললেন, মুসা তোমার মুখে যখন তোমার ভাইয়ের প্রশংসা শুনলাম, তাকে কি আর এমনি পাঠানো যায়? এই মুহূর্তে আমি তাকে নবুয়ত দিয়ে দিলাম। তাহলে কয়জন নবী হলো? দুই ভাই দুই নবী, দুই ভাই দুইজন নবী হয়ে গেল। দুজন মিলে গেছেন কালেমার দাওয়াত দিতে। ফেরাউন সামনে দাঁড়ায় বলে, মুসা কি বলো? কাল্লা মানে পাঠায় দিছে তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান। কি কথা কি বুঝতেছেন? সোজা কথা। তো ফেরাউন বলতেছে, ঠিক আছে ভালো কথা, তোমার সঙ্গে এটা কি আসছে? আমার ভাই হারুন, এটাও আল্লাহর নবী। ফেরাউন বলে, তোমার আল্লাহর কাজ নাই কাম নাই, একই করে দুই নবী। উনি গেছেন ক্ষেপে, হাতে থাকতো কি বলেন? লাঠি থাকতো। তিনি লাঠি দেখায় ফেললেন এবং প্রচন্ড ক্ষেপে গেলেন তিনি। সেই নবীর বিরুদ্ধে ফেরাউন যখন এই একটা শারীরিক ত্রুটির কথা যখন সে বলে ফেললো, তিনি এটাকে আল্লাহর কাছে বলে ফেলেন, আল্লাহ তুমি এটার বিচারটা তুমি করে দাও। আল্লাহ সময় নিলেন না, ক্ষেপণও করলেন না, বললেন, মুসা আমি সম্পূর্ণ প্র্যাকটিক্যাল তোমাকে দেখায় দেবো, যাও। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম একদিন গোসল করার জন্য তিনি পানিতে নামলেন। সেই দিন বিকল্প কোনো তার পায়জামা ছিল না, লুঙ্গি ছিল না। ওই যে লুঙ্গি তিনি পরবেন, ওই লুঙ্গিটাই তার পরনে ছিল। তিনি গোসল করবেন, বিকল্প কোনো কাপড় না থাকার কারণে ওই লুঙ্গিটা করলেন কি, একটা পাথরের উপরে রেখে দিলেন। পাথরের উপরে রেখে দিয়ে তিনি পানির মধ্যে নামলেন, গোসলটা করলেন। গোসল করার পরে তিনি চিন্তা করেন, গোসলটা করে তিনি আবার সেই লুঙ্গিটাই পরবেন। লুঙ্গি পাথরের উপরে রেখে যখন গোসল করা তিনি শুরু করেছেন, গোসল করা শেষ। গোসল করা শেষের পরে যখন তিনি লুঙ্গিটা পরে, যখন লুঙ্গিটা নিয়ে যখন আবার তিনি পরিধান করবেন, এমন সময় আল্লাহ পাথরকে অর্ডার করলেন, পাথর মুসার লুঙ্গি নিয়ে আমার দৌড়। আল্লাহু আকবার, দৌড়বার। সহি কথা। লুঙ্গি নিয়ে যখন পাথর দৌড় মারা শুরু করলো, পাথরের তো কোনো প্রাণ নাই, মাটিরও তো কোনো প্রাণ নাই, কিন্তু এই মাটির দেহে প্রাণ দিয়েছেন কে? অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিতে পারেন কে? অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? আল্লাহ পারেন। ওই পাথরের মধ্যে প্রাণ আল্লাহ পাক ঢুকায় দিলেন, পাথর নিয়ে দৌড় মারা শুরু করে দিয়েছে লুঙ্গিটা। পাথরও দৌড়ায়, পিছনে মুসাও দৌড়ান। আল্লাহ রাব্বুল আলামিন তার স্মৃতি থেকে তিনি যে উলঙ্গ, এই কথা ভুলে দিয়েছেন, তিনি উলঙ্গ হয়ে আছেন, এটা তার মনেই নাই। হাতের মধ্যে লাঠি, তিনি সেই লুঙ্গিটা নেওয়ার জন্য পাথরের পেছনে দৌড়াচ্ছেন। পাথরও দৌড়ায়, নবীও দৌড়ান। দৌড়াতে দৌড়াতে গিয়ে ওই পাথর গিয়ে আল্লাহ পাক তাকে অর্ডার দিয়েছেন, পাথর তুই এই লুঙ্গিটা নিয়ে সোজা ফেরাউনের দরবারে যাবি। কার দরবারে? ফেরাউনের দরবারে চলে গেছে। ফেরাউন তার মন্ত্রী পরিষদ নিয়ে বিশাল বৈঠকে বসে গেছে, সব মন্ত্রীর সামনে হাজির। এইদিকে পাথরটা ওই লুঙ্গিটা বহন করে সোজা চলে গেছে ফেরাউনের সামনে, সামনের কাছাকাছি চলে গেছে। মুসা আলাইহিস সালাম পিছে পিছে এসে এবার থেমে গেছে পাথর। লুঙ্গিটা হাত দিয়েছেন, কিন্তু এই দিকে ফেরাউন নিচের দিকে তাকায় দেখে অস্ত্রপাতি সব ঠিক আছে। আল্লাহু আকবার বলবেন না? যেরকম আল্লাহু আকবার। ফেরাউন চেয়েছিল
আল্লাহর পয়গম্বরকে জাতির সামনে খাটো করা, কিন্তু আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জাতির সামনে ক্লিয়ার করে দিলেন যে আমার মুসার কোনো সমস্যা নাই। 16 বছর পর জাতির সামনে সব আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, সব জালিম হলো ওরা, আলেমদের কোনো দোষ নাই। ঠিক কি না? আল্লাহ আছেন, আল্লাহ আছেন না নাই? মুরব্বীরা বলতো ও না মরা পর্যন্ত উপায় নাই, বলতো না? কিন্তু মরা মরা লাগছে, তাজাই আছে। কিন্তু দেশে আছে না দিল্লি আছে? দেশে আছে না দিল্লি আছে? দিল্লি। দেখেন 25 বছর আগে আল্লামা সাইদি বলতে পারতেন লন্ডনে চলে যাবে, সেখানে তার বোনের বাড়ি আছে, ভাগ্নির বাড়ি আছে, বিআই বাড়ি হলো আমেরিকা, আমেরিকা চলে যাবে। বিআই বাড়ি বললো না, বোনের বাড়ি বললো না, বললো কি মামু বাড়ি। এখন গেছে কোথায়? দিল্লি। সম্মানিত ভাইয়েরা, আমরা কি সবাই জান্নাত পেতে চাই? জান্নাতে যাওয়ার জন্য 15টা করণীয় কাজ আমরা এতক্ষণে শিখে নিলাম। হলো নাম্বার 1 হলো ঈমান আনা, নেক আমল করা। নাম্বার 2 তাকওয়া অবলম্বন করা। নাম্বার 3 হচ্ছে নামাজ কায়েম এবং অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখা। নাম্বার 4 হলো রোজা পালন করা। ফরজ রোজা কয় মাস, আর নফল রোজা সারা বছর। বলেন সারা বছর। সারা বছরের মধ্যে নির্দিষ্ট দিন ছাড়া যদি কেউ সারা বছর রোজা রাখে তাতে কোনো বাধা নাই। রোজা তো রাখি, এখন সারা জীবন রোজা রাখে না, এখন ডায়াবেটিস হওয়ার কারণে সকালেও না খায় থাকে, সন্ধ্যাও না খায়। কি ঠিক কিনা বলেন? রোজা আমার আপনার জন্য ক্ষতির কোনো কারণ না, রোজা আমার আপনার জন্য ভালো। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে রোজা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজা রাখলে পরে ভালো, রোজার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য হাসিলটা খুব সহজ হয়। নামাজ দেখা যায়, হজ দেখা যায়, আলহাজ নামাজ দেখা যায়, সেগ্রেগেশন নামাজি। দান করলে শোনা যায় লোকটা দান করে, দেখা যায়। দানবীর দেখানো যায়, নামাজ দেখানো যায়, হজ দেখানো যায়, রোজা আসতে কয় দেখানো যায়? দেখানো যায় না। কেন দেখানো যায় না? এটা এমন একটা ইবাদত, পৃথিবীর কোন লোকের সঙ্গে এটার সম্পর্ক নাই। সম্পর্ক বান্দার কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? সাউথ কোরিয়া গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে। ওই দেশের মানুষ হলো বৌদ্ধ ধর্মের অনুসারী বেশি। বিশেষ করে এশিয়ার ভিতরে বৌদ্ধ লোক বেশি। এশিয়া ধরেন, চায়না ধরেন, চীন, জাপান, তাইওয়ান, কোরিয়া, তারপরে থাইল্যান্ড, ভিয়েতনাম, এগুলো সব হচ্ছে মানে বুদ্ধিস্টের অনুসারী তারা। এবং গোটা পৃথিবীতে যত ধর্ম আছে, ফার্স্ট যে ধর্মের লোক সবচেয়ে বেশি পৃথিবীতে সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের লোক বেশি। তো আমি সাউথ কোরিয়া গেলাম, এক প্রবাসী আমার দেশেরই মানুষ। তো ওনার সঙ্গে গল্প করতেন, উনি আমাকে বলেন, ভাই আমার এক মালিক, আমি যার অধীনে চাকরি করি, রমজান মাসে আমি রোজা আছি। সে রোজা বোঝে না। তো রোজার দিন দুপুরবেলা আমাকে হাতে পানি ধরায় বলে, পানি খা, তোর চেহারা তো শুকায় গেছে। বললাম, ভাই আমি তো রোজা আছি, আমি পানি খেতে পারবো না। রোজা কি? কে না খেয়ে থাকা। কেন না খেয়ে থাকা? আল্লাহ আমাকে মানা করছে। তোর আল্লাহ কে? আমার আল্লাহ মানা করছে। মানা করার কারণে খাই না। মানা করছে ভালো কথা, তো পানিটা নিয়ে লুকায় খা। কি কথা কি বুঝছেন? তো বলতেছে, দেখেন আমার আল্লাহ তো এমন আল্লাহ যে এই প্রকাশ্যও দেখে আবার লুকায় খেলেও দেখে। কি তাই? হ্যাঁ, আমার আল্লাহ এমন আল্লাহ যিনি আড়ালেও দেখেন, আবার প্রকাশ্যও দেখেন, আলোতেও দেখেন, অন্ধকারও দেখেন। সে আল্লাহর ভয় আমি রোজা আছি, আমি অন্ধকারে খেতে পারবো না। তো এই কথা বলার পরে ওই বৌদ্ধটা তাকে বলতেছে, তাহলে তো তোমরা খুব ভালো মানুষ। কেন? তোমরা যে আল্লাহর ভয়ে অন্ধকারেও খাও না, আলোতেও খাও না, প্রকাশ্যও খাও না, গোপনেও খাও না, তোমরা তো অনেক ভালো মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে আমার বিশ্বাস তোমার দেশের মানুষের মতো গোটা পৃথিবীতে আর এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। তোমার দেশের মানুষ সব চাইতে ভালো, ওরা চুরি করে না।
কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে কি আমার দেশে রোজার কি বাস্তবতা আছে? ওই বুদ্ধিস্ট, ওই বৌদ্ধের যে ধারণা, ওই ধারণার ফলাফল কি আমার দেশের রোজাদারদের মধ্যে আছে? আমি এই জীবনে প্রথম, আমার জীবনে এই প্রথম রমজান মাসে আমি খাদ্য সামগ্রীর দাম কম পেয়েছি, এই প্রথম। আমার বুদ্ধি বয়সে আমি দেখি নাই যে পেঁয়াজির মাসে পেঁয়াজের দাম এত কম থাকে। সবচেয়ে পেঁয়াজের ব্যবহার কোন মাসে হয়? সবচেয়ে পেঁয়াজের দাম কোন মাসে গেছে? রমজান মাসে। একজন দেশ চালাচ্ছে, যদিও তিনি ইসলামী ব্যক্তিত্ব নন, কিন্তু নামটা খুব বরকতের নাম। যখন কেউ বিপদে পড়ে তখন তার নাম, তখন সে দোয়ার নাম কি বলেন? বলেন 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 বলেন। দেশ কেটে বিপদে পড়ছিল না, সেই বিপদে আমরা কোন দোয়া পড়ছি? আবার আসছে কে? তো শুধু ইউনুস না, সাথে আবার সামনে আরেকটা নাম আছে, মুহাম্মদ ইউনুস। কয় নবী বলেন? কয় নবীর নাম বলেন? বরকত তো থাকতেই হবে। দুই নবীর নাম একজন দখল করে আছে। 84 বছর বয়সে একজন মানুষ। আমরা এতটুকু নিশ্চিত হতে পেরেছি, আমরা দেশের জনগণ বুঝতে পেরেছে যে লোকটার মধ্যে অন্তত ক্ষমতার লোভটা নাই। কি আসতে কোন কেন? ক্ষমতার লোভ কি আছে? সব ঠিক ছিল, শুধু যদি শুধু ইসলামটা যোগ হতো কত ভালো হতো। শুধু ইসলামটা একটু যোগ হওয়া দরকার। ইসলামী ব্যক্তিত্ব, ইসলাম শুধু যোগ হলে পরে একদম পরিপূর্ণ হয়ে যেত। কিন্তু বন্দের ভালো হিসাবে যেটা বলবো, আমি যেটা বলবো, এই লোকটা শেষ সময় এসে যে ঝুঁকিটা নিয়েছেন, তার তো এগুলো প্রয়োজন ছিল না। গোটা পৃথিবীতে তার যশ খ্যাতি তো আছেই। তিনি এসেছেন কিছু পরিবর্তন করার জন্য আসছেন, কিন্তু একটা পক্ষ খুব নাড়াচাড়া দিয়ে বসছে, শুধু বলছে ইলেকশন ইলেকশন। ঠিক কিনা বলেন? এর মানে কি জানেন? এর মানে হলো খাবো খাবো, ঠিক কিনা? প্রত্যেকটা হত্যার বিচার বাংলার জমিন আগে হতে হবে। আসতে খাবেন না, জোরে বলুন ঠিক কিনা? প্রতিটি বিচার বাংলার জমিনে হওয়ার পর হবে সবকিছু। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা কি সবাই রোজা রাখবো না ইনশাআল্লাহ? কি এক মাস না সারা বছর? বলেন। সারা বছর রেগুলার না, সোমবার বৃহস্পতিবার যখন দেখতেছেন আপনার আমলগুলো একটু ছুটে যায়, যুবকরা যৌবনকে কন্ট্রোল করতে পারে না, রোজা রাখো। চোখের একটু সমস্যা হচ্ছে, তাকওয়ার খেলাফ কাজ হয়ে যাচ্ছে, বাস রোজা রেখে একটু সাইজ করতে হবে। কি করতে হবে? সাইজ করতে হবে। রোজাটা এমন একটা ইবাদত যেটার সাথে সম্পর্ক সরাসরি কার সাথে? আল্লাহর সাথে। আমার বন্ধুগণ, রোজা শুধু এই উম্মতরাই পালন করে না। ইন্নী নাযারাতু লিররহমানি সাওমা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও রোজা রেখেছিলেন। তার রোজা ছিল হলো অন্য ধরনের রোজা, না খেয়ে থাকার রোজা, না কথা না বলার রোজা। তিনি কথা বলেন নাই। কোন কথা? যখন তাকে প্রশ্ন করেছিল, মারিয়াম তোমার কোলে যে সন্তানটা তুমি নিয়ে এসেছো, তোমার তো লজ্জা জ্ঞান নাই, তোমার স্বামীর কোনো পরিচয় নাই, যার সন্তান তুমি সঙ্গে করে নিয়ে এসেছো, কিন্তু আল্লাহ তাআলা তার গর্ভে যে সন্তানটা দিয়েছেন, কে দিয়েছেন বলেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আদমকে সৃষ্টি করেছেন যিনি, ঈসাকে সৃষ্টি করেছেন তিনি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেমন বাবার কোনো পরিচয় ছিল না, ঈসা আলাইহিস সালামের বাবার কোনো পরিচয় নাই। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। আদমের ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো, তারও বাপ নাই, তারও বাপ নাই। কিন্তু উপস্থিত জনতা তাকে বলে ফেললো, মারিয়াম এই যার সন্তান তুমি নিয়ে আসছো, তোমার কি লজ্জা জ্ঞান নাই? তিনি বললেন, আমি কোনো কথা বলবো না। ইন্নী নাযারাতু লিররহমানি সাওমা, আমি তো রোজা আছি, যা প্রশ্ন তোমরা আমার সন্তানকে করো। সন্তানকে তারা প্রশ্ন করে ফেললো এবং হাসতে হাসতে বলল,
পাগল হয়ে গেছে মারিয়াম। এই ছোট্ট বাচ্চা কেমন করে কথা বলে, 3 দিনের বাচ্চা। হাদিসে আসছে এই পৃথিবীতে আজ পর্যন্ত 3 জন নবজাতক দোলনায় থেকে কথা বলেছে। কয়জন বলেন? 3 জন নবজাতক দোলনায় কথা বলেছে। এর মধ্যে ঈসা আলাইহিস সালাম একজন। কোন নবী জানতেন না ছোটবেলায় আমি আল্লাহর নবী হব, কিন্তু একজন নবী দোলনায় থেকে জানতেন তিনি আল্লাহর নবী। তিনি কে বলেন? ঈসা আলাইহিস সালাম। যখন তাকে প্রশ্ন করা হলো, এই সন্তান তোর মা তোকে প্রশ্ন তোর মা তোর সঙ্গে কথা বলতে বলে, তোর পরিচয়টা কি তুই বলে দে। দোলনা থেকে ছোট্ট শিশু 3 দিনের বাচ্চা জবাব দিচ্ছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আমি হলাম আল্লাহর নবী, আমার মা হচ্ছে নবীর মা। খবরদার নবীর মার সঙ্গে তোমরা বেয়াদবি করো না। ইন্নী নাযারাতু লির-রাহমানি সাওম, আমি রোজাদার। অতএব রোজাটা হলো অনেক আগের বিষয়। মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই বিষয়গুলো আমরা রেগুলার রাখার চেষ্টা করব। সমস্ত ইবাদতগুলোকে আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। নাম্বার 5 হলো জান্নাত পাওয়ার জন্য রবের প্রতি তাওয়াক্কুল করা, মেনে নেওয়া। রবের প্রতি ভরসা যার যত বেশি থাকবে তার জান্নাত তত নিকটবর্তী হয়ে যাবে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে আল্লাহই তার জন্য যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়াল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো আল্লাহর জন্য সম্পদ ব্যয় করা। কার জন্য বলেন? আল্লাহর জন্য। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাব'a সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। দান করবে যে জান্নাত পাবে সে। দান করব আমরা কার পথে? আসতে বলবেন না কার পথে? একই ব্যক্তি মাহফিল কমিটির সভাপতি, আবার যাত্রা কমিটির সভাপতি। যাত্রাতেও দান করে, মাহফিলও দান করে। এমন চান্দাবাজ নেতা আছে না নাই? বলেন, আসতে বলবেন না আছে না নাই? এগুলো এখন আমাদের মাথায় রাখতে হবে। বহু চ্যালেঞ্জ সামনে ফেস করতে হবে আমাকে আপনাকে। মন্দকে প্রতিহত করতে হবে। নাম্বার 7 হলো মন্দকে প্রতিহত করে ভালোকে প্রতিষ্ঠা করতে হবে। এটাও জান্নাতের পথ। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআহ উলাইকা লাহুম উকবাত দার। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো শিরক থেকে দূরে থাকতে হবে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো আল্লাহর জন্য ধৈর্য ধারণ করতে হবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 10 হলো তওবা করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। যে বান্দা তওবা করে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যার তওবা কবুল হয়ে যায়, রাসূল বলেছেন তার জীবনের আগের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মারইয়াম 60 নম্বর আয়াত। আবার সূরা ফুরকানে বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি তওবা করবে, নেক আমল করবে, ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার সারা জীবনের অর্জিত যত সাইয়্যাত গুলো আছে, যত গুনাহগুলো আছে, সমস্ত গুনাহগুলো পাল্টায়া সওয়াব বানায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তওবার ফলাফলটা কত কত বরকতের, আল্লাহু আকবার বলেন। তওবা করব কার কাছে? মানুষের দল করেছে, এখন থেকে দল করব কার? চুরি করেছি করব না, জেনা করেছে জেনার দিকে যাব না, মানুষের হক নষ্ট করেছে আর হক নষ্ট করব না, জুলুম করেছে আর জুলুমের দিকে যাব না, শিরিক করেছে শিরিকের দিকে যাব না, ব্যবসায় ভেজাল করেছে আর ভেজাল করতে যাব না। এই সমস্ত কাজগুলোকে যদি বন্ধ করে একদম যদি ইখলাসের সাথে যদি কোনো বান্দা তওবা করে ফিরে আসে, আমার বন্ধুগণ আমি একটা প্রশ্ন করব। বাপের 4টা ছেলে, এই 4টা ছেলের মধ্যে 3টা ছেলেটা খুব ভালো, কিন্তু একটা ছেলে খুব দুষ্ট। বাপ মার নজর কার দিকে থাকে? বলেন 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 বলেন, কার দিকে থাকে? ওই 3টার কোনো খবর রাখে না, বাপ মা শুধু ওই নজরটাই রাখে ওই দুষ্ট ছেলেটা কখন ভালো হয়ে যাবে, বারবার আল্লাহর কাছে চায়। আর আল্লাহকে বলে আল্লাহ আমার দুষ্ট ছেলেটাকে ভালো করে দাও। বান্দার মধ্যে যে সমস্ত বান্দাগুলো একটু বেশি দুষ্ট হয়, আল্লাহ পাক শুধু পেরেশান হন ওই বান্দাটা কখন তওবা করে আমার পথে ফিরে আসবে, তওবা করে আমার পথে কখন ফিরে আসবি। যখন কোনো বান্দা তওবা করে আল্লাহর পথে ফিরে আসে, 1 পা গায় আল্লাহ তার দিকে 10 পা গান, বান্দা হেঁটে হেঁটে আসে আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে যান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর টার্গেট হলো বান্দাকে কি দেওয়া? জাহান্নাম দেওয়া না জান্নাত দেওয়া? বলেন বলেন বলেন, কি দেওয়া? জান্নাত। তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। 99টা খুন করার পরে ভালো হওয়ার জন্য একজন আল্লাহওয়ালার কাছে গেছে, ও আল্লাহওয়ালা আমি ভালো হতে চাই, 99টা খুন করছে, আমি কি ভালো হতে পারবো নাকি? আল্লাহ আমাকে মাফ করবেন না? মাফ করবে না। জবাব করছে, পূরণ করলো কতগুলো? 100টা। এরপর অনুশোচনা হলো, আরেকজন বান্দার কাছে গিয়ে বলল, ভাই আমি তো এতগুলো মার্ডার করে ফেলছি, আমি কি বাঁচবো নাকি? আমি কি আল্লাহর কাছে মাফ পাবো নাকি? হ্যাঁ পাবে। তুমি এলাকায় থাকো না, ওই এলাকায় ভালো মানুষের বসবাস আছে। সহিহ হাদিস, এটা একদম বুখারীর হাদিস। যাও তুমি ওই জনপদে চলে যাও। ইখলাসের সাথে তওবা করে নিল, রওনা হলো। মাঝপথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আযাবের ফেরেশতা, কি আযাবের ফেরেশতা হাজির হলো, আবার ভালো ফেরেশতা হাজির হলো, রহমতের ফেরেশতা হাজির হলো, জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা হাজির হয়ে গেছে। সামনে দুজন বাকবিতণ্ডা শুরু করে দিয়েছে, বলতেছে এটা আমার, বলতেছে এটা আমার। শেষ পর্যন্ত মাপ দিয়ে দেখা গেল, আল্লাহ বললেন মাপ দিয়ে দেখো সে কি বেশিটুকু আসছে নাকি? হ্যাঁ বেশিটুকু আসছে। বেশিটুকু আসার জন্য আমি আল্লাহ তার তওবা কবুল করে আমি তাকে মাফ করে জান্নাত ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামে যাক, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? চেষ্টা করব আমরা, সাহায্য করবেন কে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার পথে যে আসার জন্য চেষ্টা করে, সাবিল এক বচন, সুবুল বহু বচন, আমি তার জন্য একটা রাস্তা নয় অসংখ্য রাস্তা আমি তার জন্য খুলে দেই। আল্লাহু আকবার বলেন। তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 11 হলো জান্নাতে যাওয়ার জন্য 15 কাজ। নাম্বার 11 হলো আল্লাহর পথে জিহাদ করা। কার পথে? জোরে বলেন, কার পথে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُجَاهِدُ فَإِنَّمَا يُجَاهِدُ لِنَفْسِهِ إِنَّ اللَّهَ لَغَنِيٌّ عَنِ الْعَالَمِينَ تُؤْمِنُونَ بِاللَّهِ وَرَسُولِهِ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ আদায় করা কি? জোরে। রোজা আদায় করা কি? যাকাত দেওয়া কি? জিহাদ করা দুর্বল, দুর্বল ফরজ। কি ছোট ফরজ না বড় ফরজ? ফরজ তো ফরজই, ফরজের আবার ছোট বড় আছে নাকি? সব ফরজ। নামাজে মুনাফিক চেনা যায় না, দান সদকায় মুনাফিক চেনা যায় না, কিন্তু জিহাদে মুনাফিক চেনা যায়। জিহাদে মুনাফিকরা আসতে পারে না। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এটা হচ্ছে মুনাফিকদের কাজ।
এই জন্য মুনাফিক থেকে বাঁচার জন্য জিহাদের তামান্নার দরকার আছে না নাই? মাম্মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইয়াহদিস বিহি নাফসুহু ফামাতা আলা শু'বাতিন মিনান নিফাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূল্য জিহাদ করলো না, জিহাদের তামান্নাও রাখলো না, সে ব্যক্তির মরণ যেন মুনাফিকের মরণ, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 12 হলো পাপের উপর অবিচল না থাকা, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। পাপের উপরে কেন চিনেও না থাকা, পাপ হয়ে গেছে কিন্তু ওখান থেকে ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান আয়াত নম্বর 135। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা পাপ করো কিন্তু পাপের উপর অবিচল থেকো না, আমার কাছে ক্ষমা চাও। ফাহিশা কাজে জড়িয়ে পড়েছো, আমি তোমাকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নম্বর 13 হলো সত্যের পথে অবিচল থাকতে হবে, রাসূলের আদেশকে মান্য করতে হবে, সত্যের উপরে অটল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 14 হলো জান্নাতে যাওয়ার 15টা কাজ, এর মধ্যে 14 নম্বর কাজ হলো আল্লাহর জন্য মুমিনদের মাঝে পরস্পর সুন্দর সম্পর্ক স্থাপন করতে হবে। আমরা ইমানদার যারা ইমানের দাবি করব, পরস্পরের শত্রু থাকবো না, বন্ধু হব। বলেন বলেন বলেন, শত্রুতা না বন্ধুত্ব? শত্রুতা না বন্ধুত্ব? এই বন্ধুত্বের প্রাচীর যত মজবুত হবে, দিন কায়েমের পথ তত কঠিন হবে না সহজ হবে? বলেন, সহজ হয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিনরা হলো পরস্পর ভাই ভাই। ফাসলিহু, ইসলাহ করে নাও, সংশোধন করে নাও। সাবধান, আল্লাহকে ভয় করো, শত্রুতা তৈরি করো না। লাআল্লাকুম তুরহামুন, রহমত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভ্রাতৃত্বের বন্ধন মজবুত দরকার না দুর্বল দরকার? কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে মুসলমানদের মাঝে ভ্রাতৃত্ব মজবুত না দুর্বল? ফিলিস্তিন মোড়ে শেষ হয়ে যাচ্ছে, কেউ কিছু কয় না। কাশ্মীর মোড়ে শেষ হচ্ছে, কেউ কিছু বলে না। তবে বেশি দিন দূরে নয়, ভারতের জালিমরা আল্লাহর ঘর যেমন টুকরা টুকরা করতেছে, খুব বেশি দিন দূরে নয়, ভারত টুকরা টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ। দিন সামনে খুব ঘনিয়ে আসতেছে, খুব সামনেই, খুব বেশি দিন দূরে নয়, টুকরা টুকরা ওরা হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে পড়বে ইনশাআল্লাহ। কিন্তু সম্পর্ক আমাদের মাঝে কমাতে হবে না বাড়াতে হবে? বাড়াতে হবে। নাম্বার 15 হলো অন্যায় অশ্লীলতা থেকে মুক্ত হয়ে ইহসান এবং ন্যায়পরায়ণতা, হাক্কুল ইবাদের কাজগুলো করতে হবে। যেটা আমরা জুমার খুতবায় প্রতিনিয়ত, প্রত্যেক জুমার খুতবায় খতিবরা বলেন। আয়াতটা খুব দামি, আয়াতটা খুব ব্যাপক বিস্তৃত আয়াত, অনেক মজবুত আয়াত। শুধু একটা আয়াত যদি আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হতো, দেশটা জান্নাত হয়ে যেত। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'ইল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহাল আয়াত নম্বর 90। আল্লাহ রাব্বুল আলামিন 3টা কাজের আদেশ দিয়েছেন, 3টা কাজের নিষেধ করেছেন। এই 3টা আদেশ এবং 3টা নিষেধ যে বান্দা ফলো করবে, তার জন্য জান্নাত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন।